ওকে। আচ্ছা, প্রথম আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে, আপনারা বলছিলেন যে ভাই ফ্রি এসইও কোর্সটা তাড়াতাড়ি শুরু করার জন্য। সো আমরা, আজকে হচ্ছে আমাদের 26 তারিখ, রাইট? 26 তারিখ। সো এই মাস, আই থিঙ্ক এই মাসটা হচ্ছে 31 তারিখে। সো আমরা আগামী মাসের 1 তারিখ অথবা 2 তারিখ থেকেই আমরা ফ্রি কোর্সটা শুরু করব। তো ফ্রি কোর্সটার ব্যাপারে আবার বলি, সেটা হচ্ছে ফ্রি কোর্সটা কিন্তু লাইভ ক্লাস হবে এরকম না। ফ্রি কোর্সটা হচ্ছে সপ্তাহে 3টা রেকর্ডেড ক্লাস যাবে আপনাদের, ঠিক আছে? তো এখন আপনি যে কোনো জায়গার থেকে কিন্তু রেকর্ডেড ক্লাস দেখতে পারেন, ইউটিউব থেকে বা অন্য কোনো এক্সপার্টদের। বাট ওইটার মধ্যে এইটার মধ্যে একটা ছোট পার্থক্য হবে। পার্থক্যটা হচ্ছে যে প্রতি সপ্তাহে আমরা ওই সপ্তাহে যে ক্লাসটা করলাম, যে 3টা ক্লাস করলাম, যারা সিরিয়াস ক্লাসের ব্যাপারে, যারা শেখার ব্যাপারে সিরিয়াস, তাদের কিন্তু ভিতরে অনেক প্রশ্ন জাগে যে এইটা কেন হলো, এইটা এভাবে হইলো কেন, এটা এভাবে হইলে কেমন হয়তো, এই জিনিসগুলো অনেক ধরনের প্রশ্ন থাকে। যারা সিরিয়াস না, তারা তো শুধু গা ভাসায় খালি ক্লাস দেখে গেল, এরকম এরকম 20 বছর ক্লাস দেখে গেলেও কোনো কিছু করতে পারবেন না যদি আপনি সিরিয়াসভাবে হচ্ছে কোনো কিছু ধরার চেষ্টা না করেন, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আপনি যেহেতু এখানে সময় দিচ্ছেন, আমাদের মানে বাংলাদেশিদের কাছে তো সময়ের কোনো দাম নাই, বুঝতে পারছেন? মনে চাইলো চার আড্ডায় সময় কাটাইলো, মনে চাইলো হচ্ছে বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইলো, মনে মনে চাইছে আজকে এক জায়গায় ঘুরতে চলে গেলাম, কোনো শিডিউল নাই, ঠিক আছে? কোনো ম্যানেজমেন্ট নাই, হ্যাঁ, জীবনের কোনো সিস্টেম নাই, ঠিক আছে? মানে বাংলাদেশিদের অবস্থা হচ্ছে এইটা, মানে আমাদের অবস্থা কিন্তু এরকম। মনে চাইলো ফেসবুকটা ধরলাম, স্ক্রল করলাম 1 ঘন্টা, ঠিক আছে? মনে চাইলো পিসিতে কাজ করতেছে, হঠাৎ করে ফেসবুকে ঢুকছি, পড়াশোনা করতেছে, হঠাৎ করে ফেসবুকে ঢুকছে, চলে গেল 1 ঘন্টা। হ্যাঁ, মানে লাইফের যেমন কোনো গোল নাই, তেমনি আমি যে বিষয়টা নিয়ে আগাচ্ছি, যে বিষয়টা আমি শুরু করছি, এটা কেন শুরু করছি, কেন শুরু করছি, আমার টার্গেট থাকতে হবে যে তাহলে আমি শুরু করার পরে আমি কয়দিনে এই জিনিসটা উঠাই ফেলতে চাই, কয়দিনে আমি জিনিসটা শিখতে চাই, শেখার পরে আমি কি করতে চাই, এই একটা টার্গেট থাকে না মানুষের জীবনে, এই টার্গেটটা হচ্ছে আমাদের থাকে না, বুঝছেন? সো দেখেন, আপনারা যারা এই বয়স পর্যন্ত, আপনি এখন যে বয়সে আছেন, কে কার কত বয়স সেটা তো আমি জানি না, যে যে বয়সে আছেন, আপনি যদি আপনার পিছনের কথা আপনি চিন্তা করেন, তাহলে দেখবেন যে অনেক ভুল করে আসছেন জীবনে। যে জিনিসগুলো যদি আগের থেকে সতর্ক হইতেন বা আগের থেকে কোনো একটা ব্যাপারে সিরিয়াস হইতেন, তাহলে হয়তো এখন এই জায়গাটায় থাকা লাগতো না, আরও ভালো একটা পর্যায়ে চলে যেতেন। আপনার মতোই দেখা গেছে যে আপনার মধ্যেই কোনো একটা বন্ধু বান্ধব এখন মান্থলি অনেক টাকা ইনকাম করতেছে, তার এজেন্সি আছে, অথবা সে বড় একটা ভালো জব করতেছে, ভালো একটা পজিশনে আছে, ঠিক আছে? সে তার লাইফটাকে অনেক গুছায় নিছে। বাট আপনি কিন্তু সেই আগের মতোই বন্ধু বান্ধবের সাথে মিশতেছেন, বন্ধু বান্ধবের আড্ডায় সময় কাটাইয়া দিচ্ছেন, হ্যাঁ, গার্লফ্রেন্ড দিয়ে সময় কাটাইয়া দিচ্ছেন, অথবা হচ্ছে ফুটবল খেলায় সময় কাটাইয়া দিচ্ছেন, ক্রিকেট খেলায় সময় কাটাইয়া দিচ্ছেন, গেমসের মধ্যে সময় কাটাইয়া দিচ্ছেন, স্ক্রলিংয়ে সময় কাটাইয়া দিচ্ছেন। হ্যাঁ, আপনার প্রতি মিনিট, প্রতি সেকেন্ড অনেক ইম্পর্ট্যান্ট। এটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন, ঠিক আছে? দেখেন, আমাদের প্রবলেমটা কি, আমরা মনে করি যে আমাকে মানুষ হেল্প করে না, আমাকে মানুষ ভালোবাসে না, আমাকে মানুষ কেয়ার করে না। কিন্তু যোগসূত্রটা কি জানেন, বা সূত্রটা কি জানেন? সূত্রটা হচ্ছে, আপনি আপনাকে ভালোবাসেন না বইলা আপনাকে অন্যরা ভালোবাসে না। বিষয়টা এরকম, হিসাব নিকাশ মিলে এটাই পাবেন। আপনি যদি আপনাকে ভালোবাসতেন, তাহলে আপনি আপনাকে সময় দিতেন। আপনি আপনাকে সময় দেন না, আপনি সময় দেন বন্ধু বান্ধবকে, আপনি সময় দেন ফেসবুককে, আপনি সময় দেন ফ্যামিলির সাথে ফালতু আড্ডায়, ঠিক আছে? মানে ফ্যামিলির সাথে তো ভালো আড্ডাও হয়, বাট গল্প গুজব করে কাটাই দিলাম, ঠিক আছে? তা আপনি সবাইকে সময় দেন, কিন্তু আপনি নিজেকে সময় দেন না। তো আপনি যখন নিজেকে সময় না দেন, আপনি যখন নিজেকে ভালো না বাসেন, তখন আপনাকে অন্যরাও ভালোবাসে না। কারণ তারা জানে না, তারা জানে যে আপনি আপনার লাইফ সম্পর্কে সিরিয়াস না, আপনি আপনার লাইফের ব্যাপারে সিরিয়াস না, আপনি আপনার স্বপ্নের ব্যাপারে, আপনার গোলের ব্যাপারে সিরিয়াস না। হ্যাঁ, ঠিকই, কিন্তু আপনার অন্য কোনো একটা বন্ধু বান্ধব আপনার সাথে হয়তো 10 মিনিট সময় কাটায়, বা হচ্ছে আপনাকে বলে যে ঠিক আছে দোস্ত, একটা এই জায়গায় আমরা দুজনের সাথে দেখা করি, চাটা খাই, তারপর দেখা গেছে ও চলে গেছে, ও চলে যাওয়ার পরে কিন্তু আপনার সাথে ও সময় কাটালো কেন জানেন? ও সারাদিন কাজ করছে, এখন আপনার সাথে ওটা টাইম পাস করলে ওর মাইন্ডে ফ্রেশ হবে। ও আপনার সাথে সময় কাটাইছে ওর মাইন্ড ফ্রেশ করার জন্য এবং ওকে রিফ্রেশ করার জন্য। বাট আপনি ঠিক ওইখান থেকে আড্ডা দিয়ে গিয়া আরেক বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন। হ্যাঁ, কিন্তু দেখেন, ও কিন্তু আপনাকে কাজে লাগাইলো,
ও আপনাকে কাজে লাগাইলো ওর মাইন্ড ফ্রেশ করার জন্য, সারাদিন কাজবাজ করছে বা কোনো একটা কিছু করছে, জব করে আসছে, ওর মাইন্ড ফ্রেশ করার জন্য আপনাকে ফোন দিয়ে আপনার সাথে আড্ডা দিছে। হ্যাঁ, আপনি মনে করতেছেন আপনার বন্ধু খুব ভালো, আপনার বন্ধু খুব আপনার খুব খুব অমুক সমুক তমুক, কিন্তু সে তো ভাই তার মাইন্ড ফ্রেশ করার জন্য আসছিল, সে তার কাজ করে চলে গেছে। ঠিক আছে? তো আমি অনেক সময় এই আমার টিম মেম্বারদেরকে বলি যে বন্ধু বান্ধবকে কাজে লাগান যায়। কয় ভাই কেমনে কাজে লাগান যায়? এই ধরো তুমি সারাদিন কাজ করছো, সারাদিন কাজ করার পরে তোমার একটু আড্ডা দিতে ইচ্ছা করছে, যে আড্ডা দিয়ে তোমার মাইন্ডটা ফ্রেশ হবে, কাজ বাজটা আরো ভালো হবে, যাও তোমার বন্ধু বান্ধবের সাথে 10 মিনিট 15 মিনিট সময় কাটায় আসো। ঠিক আছে? তো বন্ধু বান্ধবরা আপনি আপনার লাইফের একটা পার্ট বানায় নিতে পারবেন আপনার নিজের ইমপ্রুভমেন্টের। তো বিষয়টা হচ্ছে ভাই, আপনার প্রতি আপনার লাইফের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, ঠিক আছে, ইম্পর্টেন্ট। প্রতি 5 মিনিটের মূল্য যদি আপনি দিতে জানেন, তাহলে আপনি আপনার আপনার জীবনে যা গেছে গেছে। আপনি ধরেন এসএসসিতে ভালো পাস করতে পারেন নাই, এমআইএস পাইছেন, বা একবার ফেল করে দ্বিতীয়বার পাস করছেন, ডাজেন্ট ম্যাটার ভাই। ঠিক আছে? আপনি এইচএসসিতে হচ্ছে দেখা গেছে যে ভালো একটা রেজাল্ট করতে পারেন না, এমআইএস পাইছেন। ঠিক আছে? ওই এ মাইনাস পাওয়া, ওই যে ফেল করা পোলাপানগুলোই কিন্তু পরবর্তীতে স্ট্রাগল করে উঠা যায়। ঠিক আছে? বাট এই যে ধরেন যারা খুব ভালো ভালো মতো পড়াশোনা করার পরেও নিজের লাইফ সম্পর্কে সিরিয়াস থাকে না। ঠিক আছে? বাট মানে এটাকে কি বলে, মানে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফে গিয়া প্র্যাকটিক্যাল লাইফে অনেক পরে যায়, বা হচ্ছে আপনার বাস্তবতায় পরে যায়। ঠিক আছে? তো আমাদের মধ্যে আর একটা প্রবলেম কি, এটা সবার মধ্যেই থাকে একটা সময়, সেটা হচ্ছে আমি তখন ছোট, আমি কি করবো আর। ঠিক আছে? আমি তখন ছোট, আমার বড় ভাই আছে, বড় বোন আছে, বাবা মা আছে। ঠিক আছে? যতদিন পর্যন্ত এই প্রবলেমটা আপনার মধ্যে থেকে বের না হবে যে আমি এখনো ছোট, ঠিক আছে, সবাই আমাকে কেয়ার করবে, সবাই আমাকে আদর করবে, ততদিন পর্যন্ত আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনি ছোট থাকেন আর বড় থাকেন, আপনার বয়স 20 হোক 18 হোক, আপনি এখন থেকে মাথার মধ্যে চিন্তা ঢুকান, আমি আমার বাবা মার রেসপন্সিবিলিটি নিব, আমি আমার ছোট ভাইয়ের রেসপন্সিবিলিটি নেব। শুধু ছোট ভাই না, আমি আমার বড় ভাই বড় বোন, তারা যদি কোনো প্রবলেমে পড়ে, তাদের যদি কোনো আর্থিক প্রবলেম হয়, আমি এটা সাপোর্ট দিব। দায়িত্ব কাঁধে নিয়ে নিতে হয় ভাই, দায়িত্ব কাঁধে নিয়ে নিতে হয়। ঠিক আছে? তখন দেখবেন যে এরপর আপনি আপনার নিজেকে ভালোবাসবেন, নিজেকে সময় দিবেন, নিজের স্কিলের দিকে সময় দিবেন, কীভাবে ভালো ভালো স্কিল অর্জন করা যায়, কীভাবে একটা ভালো ইনকাম সোর্স তৈরি করা যায়, নিজেকে সময় দেন। তখন দেখবেন আপনাকে চারপাশের মানুষ আপনাকে ভালোবাসা শুরু করবে, কারণ আপনি আপনার নিজেকে ভালোবাসতেছেন। ঠিক আছে? সো আপনি মন মতো চলতেছেন, গল্প গুজব করতেছেন, নিজেকে সময় দিচ্ছেন না, যার ফলে আপনাকে মানুষ সময় দেয় না, আপনাকে মানুষ দাম দেয় না, আপনাকে মানুষ পাত্তা দেয় না। ঠিক আছে? নিজেকে গড়ার জন্য সময় দেন ভাই। আপনার দাম, আপনার মূল্য বাইরে যাবে। নিজেকে গড়ার জন্য সময় দেন। ঠিক আছে? 1 বছর না হয় বন্ধু বান্ধবের সাথে না মিশলেন, 1 বছর না হয় আহ, আপনাকে খুব বেশি পাইলো না মানুষ, সমস্যা কি ভাই? বুঝেন নাই? কারো তো জানার দরকার নেই আমি কি করতেছি, আপনি জাস্ট বলেন ভাই আমি ব্যস্ত আছি। ঠিক আছে? শুরু করেন ভাই। আমাদের একটা এইটা কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা ফ্রি কোর্স শুরু হতে যাচ্ছে। সো ওইটার বেনিফিটটা কমপ্লিটলি নেওয়ার চেষ্টা করেন, এবং ইনশাল্লাহ এই 3 মাস আপনাদের কোর্স হবে, কোর্স চলমান থাকবে 3টা মাস। এবং এই 3 মাসে শুধু আপনার না, আরও অনেক স্টুডেন্ট এখানে জয়েন হবে, আমি জয়েন করাবো, তো তারাও জয়েন হবে, অনেক স্টুডেন্ট থাকবে। সো আপনাদের সবার জন্যই বলি, সেটা হচ্ছে এই 3টা মাস আমি আপনাদের বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করব। ঠিক আছে? তো আমাদের ফ্রাইডেতে অথবা শনিবারে, শুক্রবার অথবা শনিবারে আমাদের একটা কোশ্চেন অ্যান্সার সেশন হবে 3টা, মানে ওই সপ্তাহের 3টা ক্লাস নেওয়া। তখন আপনি আমাকে আমাকে সব ধরনের কোশ্চেন করেন, এবং ওই কোশ্চেন আনসার সেশনে আপনাদের যদি পার্সোনাল কোনো ক্লায়েন্টের ইস্যু থাকে, ওইটাও আপনি ওখানে তুলে ধরতে পারবেন, যে ভাই আমার একটা ক্লায়েন্ট ছিল, আমার একটা ওয়েবসাইট ছিল, আমি এই প্রবলেমে পড়ছি, ওইটাও আমি আপনাকে ওই কোশ্চেন আনসার সেশনে সলভ করে দেবো। কেউ যদি ইমার্জেন্সি প্রবলেমে পড়েন, যে হঠাৎ একটা ক্লায়েন্টের একটা কাজে আটকায় গেছেন, আপনি আমাকে নক দিয়ে অসুবিধা নাই, হয়তো আমি আধা ঘন্টা পরে রিপ্লাই করবো বা 1 ঘন্টা পরে রিপ্লাই করবো, বাট আপনি রিপ্লাই পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি আপনার ইগনোর করবো না আপনাকে। আমাকে অনেকে মেসেজ দিয়েছেন, আশা করি সবাই রিপ্লাই পাইছেন। হ্যাঁ, আনফর্চুনেটলি 2 একজন বাদ যাইতে পারে, তাছাড়া সবাই রিপ্লাই পান। ঠিক আছে? সো রিপ্লাই করবেন, আমি আপনাকে পারমিশন দিয়ে দিছি, মানে আপনি মেসেজ করবেন। ঠিক আছে? আমার ইনবক্সে যে ভাই এই প্রবলেমে পড়ছি। ঠিক আছে? তবে হ্যাঁ, এটা ডিরেক্ট কল দিবেন না, এটা অ্যাকচুয়ালি হয় না, কারণ ডিরেক্ট কল কাউকেই দেবেন না। সে ঘুমাইতে পারে, সে খাইতে পারে, সে হচ্ছে ক্লায়েন্টের সাথে মিটিংয়ে থাকতে পারে। হ্যাঁ, আমি ক্লায়েন্টের সাথে মিটিংয়ে থাকতে পারি, আমি একটা জরুরি কাজ করতে পারি, আমি কখনো কারো ফোন ধরি না। সো আমাকে ডিরেক্ট কল দিবেন না, হচ্ছে আপনি মেসেজ দিবেন, অসুবিধা নেই, আমি আপনার প্রবলেম সলভ করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে? সো যেহেতু আমাদের ফ্রি কোর্সটা শুরু হবে, আপনার একটা গোল নিয়ে আগান, গোল নিয়ে আগান, মানে আন্তাজে আগায় লাভ নাই। এই যেখানে কারো কারো গোল আছে যে ভাই আপনার কাছ থেকে কন্টেন্ট রাইটিংটা শিখবো,
কারো কারো গোল থাকবে যে আপনি ফুল এসইও কোর্সে কী কী শিখান, কোনো অ্যাডভান্স জিনিস আমি পাই কিনা দেখি, ওইটা আমি শিখবো, শিখেন, ঠিক আছে। এরপরে আপনি এখানে থাকলে একটা টিমের সাথে আপনি পরিচিত হইলেন, এখানে অনেক ভালো ভালো এক্সপার্টরা আছে, তাদের সাথে পরিচিত হইলেন, ঠিক আছে। আমি আমার টপ এসইও কমিউনিটিতে মাঝে মাঝে জব জব পোস্ট করি, জব পোস্ট আজকেও একটা গেছে, ঠিক আছে। এরপরে হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে মাঝে মাঝে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট দিই, এটা টিমে থাকলে আপনি অনেক অনেক ধরনের হেল্প পাবেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তাহলে ভাই লাস্ট কথা হচ্ছে একটা গোল নিয়ে আগান সামনের 3 মাসে এবং নিজেকে সময় দেন, নিজেকে ভালোবাসেন, আপনাকে অন্যরা ভালোবাসবে। ওকে, ওকে, আমি শেয়ার করি। দেখেন, আপনাদেরকে আমি যা দিতে চাইছিলাম 3 দিনের ক্লাস, তার থেকে আপনারা বেশি পাইছেন কিনা? 3 দিনের ক্লাসের জায়গায় 3টা ক্লাসের জায়গায় আপনারা 9টা ক্লাস পাইছেন কিনা? ঠিক আছে। সো ইনশাল্লাহ আমাদের ফ্রি কোর্সে যতটুকু আমি আপনাকে দিব আশা, মানে আপনাদেরকে আশা দিয়েছি তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফ্রি কোর্সেও ইনশাল্লাহ এটাই চেষ্টা করবো। ফ্রি কোর্স বলতে আমাদের 3 মাসের কোর্সেও, ঠিক আছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো, আপনারা দোয়া করেন যাতে আমি আপনাদের জন্য করতে পারি এই জিনিসগুলা। এবং আরেকটা জিনিস হচ্ছে, আপনি আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদেরকে হচ্ছে ফ্রি কোর্সে জয়েন করাই দিলেন যাতে তারাও কোর্সটা করতে পারে, এটা একটা হচ্ছে দায়িত্ববোধ থেকে করার চেষ্টা করবেন। ওকে, আপনার ছোট ভাই বোন থাকতে পারে, ভাই ব্রাদার থাকতে পারে, ছোট ভাই ব্রাদার থাকতে পারে, ফ্রেন্ড সার্কেল থাকতে পারে, হ্যাঁ, আপনার কলেজের ছোট ভাই ব্রাদার থাকতে পারে। একজন এরকম আছে যে আছে না আমাদের পরিচিত, যে হচ্ছে অনেকে ভাই পারিবারিক অবস্থা খুব খারাপ, একটা পেইড কোর্স করার মতো কোনো সমর্থ নাই, তাদেরকে আপনি এখানে জয়েন করাই দেন, ঠিক আছে। আমার বেসিক এসইও কোর্স সবসময় ফ্রি থাকে, ঠিক আছে। আর আমার কোনো পেইড কোর্স নাই, পেইড একটা ওয়ার্কশপ আছে আপনাদেরকে বলছিলাম আমি, ঠিক আছে। তো ওইটা আসলে বছরে হয়তো একবার আসে, হ্যাঁ, একবার আসে, আবার 2 বছরে একবার আসে, এরকম। তো ওইটা অনেক দূরের ব্যাপার, ঠিক আছে। সো মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের এসিওর ব্যাপারটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে শিখাইয়া দেওয়া, ঠিক আছে। আচ্ছা, সো চলেন হচ্ছে আমরা আজকের টপিকে চলে যাই। সেটা হচ্ছে আমরা এই যে উপরের যে ক্লাসগুলো করছিলাম, উপরের যে ক্লাসগুলো, ওকে, এই সবটুকু ক্লাসের আজকে হচ্ছে একটা ওভারভিউ হবে, যে আমরা এতদিন কী শিখলাম অ্যাকচুয়ালি কী শিখলাম এটার ওভারভিউ হবে। এবং আমি মনে করি এইও জিও বা এআইতে র্যাঙ্ক করার জন্য আমার যে 9টা ক্লাস, আজকে সহ 9টা ক্লাস যাচ্ছে, এটা এনাফ। আপনারা যদি ট্রেডিশনাল এসিওতে বা ফান্ডামেন্টাল এসিওতে যদি আপনি মজবুত থাকেন, যদি আপনার ফান্ডামেন্টাল এসিও যদি আপনার ঠিক থাকে, বা ফান্ডামেন্টাল এসিও বেসিক এসিও আপনি জানা থাকেন, তাহলে আপনি এই এইও জিও এলএলএমও বা এআই ভিজিবিলিটি, এআই র্যাঙ্কিং এই জিনিসটা কাজে লাগাইতে পারবেন। আর যদি আপনার ফান্ডামেন্টাল এসিও ভালো না থাকে, তাহলে আপনি প্রথমত আপনি ফান্ডামেন্টাল এসিওটা মজবুত করেন, ঠিক আছে। এবং হচ্ছে আপনি করেন, আপনি হচ্ছে অন্য কোনো কোর্স দেখেন, অনেকের ফ্রি কোর্স আছে, তাদের ফ্রি কোর্সগুলো দেখেন। আমার কমপ্লিট ফ্রি কোর্স এখনো ইউটিউবে আসে নাই, আপনাদেরটাই ফার্স্ট আসবে, ঠিক আছে। এর আগে ফ্রি কোর্স করাইছে, ওইটা ইউটিউবে না, একটা লিস্ট আছে, অনেকের লিস্ট আমি দিছিও, ঠিক আছে। আচ্ছা, তো আমার 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 কোর্সটা সামনে লঞ্চ হবে, এইটা আপনি শেষ করেন, অথবা অন্য কারোটা দেখে শেষ করেন, অসুবিধা নাই। এরপরে আপনি এগুলো কাজে লাগান, হ্যাঁ। কারণ আমাদের একটা প্রবলেম কি, আমরা ধৈর্য ধরতে পারি না, আমরা হচ্ছে এই মানে তাড়াতাড়ি কিছু চাই, যে ভাই কোর্স করছি আমার কাজ লাগবে, কাজ লাগবে, ঠিক আছে। আমি প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টদেরকে বলি যে হচ্ছে মিনিমাম 1 বছরের সময় নিয়ে তারপরে শিখতে আসেন, মিনিমাম 1 বছরের সময় নিয়ে তারপরে শিখতে আসেন, ঠিক আছে। এক্সাম্পল দিই, ধরেন আপনি যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করেন, যে ইন্ডাস্ট্রিতে থাকেন, আপনি আপনি ভিডিও এডিটর বা ডেভেলপার। দেখেন, একজন ডেভেলপার একটা সাইট ডেভেলপ করতে $100 নেয়, আর একজন ডেভেলপার একটা সাইট ডেভেলপ করতে $2000 নেয়। পার্থক্যটা কোথায় ভাই? পার্থক্যটা হচ্ছে স্কিলে, পার্থক্যটা হচ্ছে এক্সপিরিয়েন্সে। তার স্কিলটা ওরকম মজবুত, তার স্কিলটা ওরকম স্ট্রং, তাই না? একই পাশ করা, অথবা দেখা গেছে যে পাস খুব ভালো করে নাই, সে এমএনএস পাইছে, আরেকজন A+ পাইছে বা গোল্ডেন পাইছে, বাট যে এমএনএস পাইছে সে অনেক দূর আগায় গেছে জীবনে। কেন? তার প্র্যাকটিক্যাল স্কিল অনেক স্ট্রং। আমি যদি সিম্পল একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে ইংলিশ স্পিকিং, ঠিক আছে। তো ইংলিশ স্পিকিং, বাংলাদেশে যারা ইংলিশ স্পিকিংয়ে ভালো ম্যাক্সিমাম, তারা দেখবেন যে এই হচ্ছে এই জেনারেল নিয়ে পড়া, দেখা গেছে ইংলিশ নিয়ে পড়েই না, সে ইংলিশ তার সাবজেক্ট ছিল না, ঠিক আছে। যে অ্যাকাউন্টিংয়ে পড়া, বা বাংলায় সে অনার্স মাস্টার্স, বা হচ্ছে সে ইসলামিক স্টাডিজে অনার্স মাস্টার্স, বাট সে ইংলিশে খুব ভালো, কারণ সে ওইটার উপরে চেষ্টা করছে প্র্যাকটিক্যালি, ঠিক আছে। সো একটা সুবিধা কি জানেন, এখন পর্যন্ত এখন পর্যন্ত যে সমস্ত ক্লায়েন্টের আমি বড় বড় প্রজেক্ট করছি, কেউ আমাকে এসে জিজ্ঞাসা করে না তুমি কি পাস, ঠিক আছে। তো এইখানে প্র্যাকটিক্যাল বা হচ্ছে আপনার
প্র্যাকটিক্যাল স্কিলটা মূল ব্যাপার, ঠিক আছে? সো আপনি যত বেশি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, প্র্যাকটিক্যাল এক্সপার্টাইজ গেদার করতে পারবেন, তত আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এখানে সার্টিফিকেট কোনো বাধা আপনার বাধা হিসেবে থাকতে পারবে না, যে আমি এই পাস না, এই না, সেই না, এগুলো এগুলো থাকতে পারবে না, ঠিক আছে? এটা একটা আপনাদের সবার জন্য অপরচুনিটি। একটা জবে ঢুকতে হলে একটা একটা সার্টিফিকেট লাগে, হ্যাঁ, এক জায়গায় ঢুকতে হলে মামা খালু লাগে, ইয়া লাগে, ঠিক আছে? এই ফ্রিল্যান্সিং সেক্টরটা আপনার হচ্ছে ভালো একটা অপরচুনিটি, এবং হচ্ছে আপনার আপনি ফ্রিডম পাবেন, এবং আনলিমিটেড অ্যামাউন্ট আপনি আর্নিং করার সুযোগ আছে, যদি যদি হচ্ছে আপনি ওই লেভেলের যাইতে পারেন তাহলে, ঠিক আছে? আচ্ছা, অনেক কথা বললাম, তো চলেন এই যে আপনারা এতদিন যা যা আপনারা দেখলেন, এইও, জিও, এলএলএমও, সব কিছুর মূল বিষয়টা কি, বা সবগুলো যদি আমি একসাথে প্রকাশ করতে চাই বা বলতে চাই, তাহলে আমরা এটাকে বলতে পারি এআই ভিজিবিলিটি অপটিমাইজেশন। এআই ভিজিবিলিটি অপটিমাইজেশনের মধ্যে আমরা এইও, জিও, এলএলএমও সব কিছু আমরা পাবো, তাই না? আচ্ছা, ওইটার আমাদের সবগুলো ক্লাসে একটা ওভারভিউ আজকে থাকবে, সবাই এইটাও যদি সবাই ভালো মতো বুঝেন, তাহলে মানে বিগত সবগুলো ক্লাসে একটা ওভারভিউ বুঝতে পারবেন। এআই ভিজিবিলিটি অপটিমাইজেশন মানে হলো এমনভাবে ওয়েবসাইট, কন্টেন্ট, ব্র্যান্ড, ট্রাস্ট সিগন্যাল এবং অনলাইন প্রেজেন্স তৈরি করা যাতে গুগল সার্চ, এআই ওভারভিউ, এআই মুড, চ্যাটজিপিটি সার্চ, পারপ্লেক্সিটি, জেমিনাই, কোপাইলট বা অন্য এআই আনসার সিস্টেম তোমার কন্টেন্ট বুঝতে পারে, আনসার হিসাবে ব্যবহার করতে পারে, ব্র্যান্ড মেনশন করতে পারে বা সোর্স সাইটেশন হিসাবে কনসিডার করতে পারে। এইখানে আমাদের সবগুলো ক্লাসের যে ছিল, এইও জিওর যে একটা ডিসক্রিপশন ছিল, চলে আসছে, ওইটা সংজ্ঞা ছিল, এটা চলে আসছে, হ্যাঁ? এখন সবগুলো মিলে যদি আমরা কোর ফর্মুলা দেখি এআই ভিজিবিলিটির, যার মধ্যে এইও, জিও, এলএলএমও সব কিছু থাকবে, তাহলে কোর ফর্মুলার মধ্যে আমরা কি কি পেতে পারি? একটা হচ্ছে টেকনিক্যাল এক্সেস, এন্টিটি ক্লারিটি, আনসার রেডি কন্টেন্ট, সিম্যান্টিক কভারেজ, টপিক অথরিটি, ট্রাস্ট প্রুফ, স্ট্রাকচার ডাটা, থার্ড পার্টি প্রুফ, রিভিউস, প্রম টেস্টিং, কম্পিউটার সাইটেশন গ্যাপ, ট্র্যাকিং। এই জিনিসগুলো কিন্তু আপনারা এতদিন শুনছেন ভাই, ঠিক আছে? তাহলে একসাথে আমি যদি এই জিনিসগুলো কভার করতে পারি, তাহলে আমি এআই ভিজিবিলিটিটা ইজিলি পাবো, ঠিক আছে? আচ্ছা, টেকনিক্যাল অ্যাক্সেস কী কী? টেকনিক্যাল পার্টগুলো কভার করে, এখানে আমি আগেও বলছি, এখন এটা বলতে চাচ্ছি না। এনটিটি ক্লারিটি কি? এআই যেন বুঝতে পারে তোমার ব্র্যান্ড কে কী করে, কার জন্য কাজ করে, মানে হচ্ছে আপনার হোম পেজ, অ্যাবাউট আস পেজ, এই পেজগুলার বা আপনার সার্ভিসগুলার ক্লিয়ার একটা থাকা, ক্লিয়ার থাকা, হোম পেজ ক্লিয়ার কিনা, অ্যাবাউট আস ক্লিয়ার কিনা, সার্ভিস ক্যাটাগরি ক্লিয়ার কিনা, ফাউন্ডার অথর ইনফরমেশন ক্লিয়ার কিনা, লোকেশন পেজ, সার্ভিস পেজগুলো ক্লিয়ার কিনা, সোশ্যাল ডিরেক্টরি প্রোফাইল কনসিস্টেন্ট কিনা, ঠিক আছে? আমি সংক্ষেপে বলে যাচ্ছি, এগুলো আপনাদের আগেই বলছি। তাহলে পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, কোশ্চেন বেসড কন্টেন্ট কিনা, কোশ্চেন আনসার বেসড কন্টেন্ট কিনা, এটা আগেও বলছি। কোশ্চেনের আপনার যে হেডিংটা কোশ্চেন আকারে আছে, কোশ্চেনের পরে ডিরেক্ট আনসার আছে কিনা, তারপরে লং ওভারভিউ আছে কিনা, ঠিক আছে? কারেক্ট অ্যান্সার ফর্মুলা ঠিক আছে কিনা, যে কোন টাইপের আনসারের জন্য বুলেট পয়েন্ট যাবে, কোন টাইপের আনসারের জন্য স্টেপ বাই স্টেপ যাবে, কোন টাইপের আনসারের জন্য হচ্ছে কম্প্যারিজন যাবে, কোন টাইপের আনসারের জন্য ডিরেক্ট আনসার দেন এক্সপ্লেনেশন যাবে, রাইট? এইটা হচ্ছে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আছে কিনা। হাউ ডাজ আওয়ার এসইও প্রসেস ওয়ার্ক? আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল দিছে। আচ্ছা, সিম্যান্টিক কভারেজ আছে কিনা, মেইন কিওয়ার্ড বারবার রিপিট না করে টপিকের রিলেটেড মিনিং কভার করতে হবে। আমরা একটা জিনিস জানতাম না, যে হচ্ছে মেইন টার্গেটেড কিওয়ার্ড অ্যান্ড রিলিভেন্ট কিওয়ার্ড। এখন আসবে টার্গেটেড কিওয়ার্ড, রিলিভেন্ট কিওয়ার্ড তো থাকবে, এর পাশাপাশি টপিক কভার করার জন্য যদি এরকম কোনো কিওয়ার্ড নেওয়া হয় যেটা রিলিভেন্ট না, বাট এই টপিককে কভার করে, এই টপিকের সাথে কানেক্টেড, তাহলে আপনি ওইটাও নেবেন, ঠিক আছে? আচ্ছা, টপিক ক্লাস্টার, একটা মেইন টপিকের পাশাপাশি সাপোর্টিং পেজ ব্লগ থাকতে হবে। আমরা কি করি, আমরা হচ্ছে একটা সাইটের পেজেসগুলো কমপ্লিট করার পরে উড়াধুরা ব্লগ কন্টেন্ট লিখি, যে কোনো কিওয়ার্ড নিয়ে এক ব্লগ কন্টেন্ট লেখা শুরু করি। এরকম না করে আমাদের সার্ভিস রিলেটেড, আমি একটা সার্ভিস পেজ টার্গেট করে, ওই সার্ভিস পেজকে টার্গেট করে আমি এই মাসে 5টা কন্টেন্ট দিলাম, অথবা 2টা সার্ভিস পেজ টার্গেট করে 10টা 20টা কন্টেন্ট দিলাম, উড়াধুরা কিওয়ার্ড সিলেক্ট না করে। এবার ট্রাস্ট প্রুফে তোমার এক্সপিরিয়েন্স, ক্লিয়ার প্রসেস, প্রুফ, অনেস্ট এক্সপেকটেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন সব কিছু ক্লিয়ার আছে কিনা, ঠিক আছে? সেখানে ইইএটির একটা ব্যাপার আছে, এখানে কয়েকটা বিষয় আছে, অথর বায়ো, কেজ স্টাডি আছে কিনা কন্টেন্টের মধ্যে, ক্লায়েন্ট রিভিউ আছে কিনা, পোর্টফোলিও আছে কিনা, ট্রান্সপারেন্ট প্রসেস আছে কিনা, মান্থলি রিপোর্ট স্যাম্পল, কন্ট্যাক্ট ইনফো, আপডেট ডেট, থার্ড পার্টি মেনশন। এখানে কিন্তু ইইএটির কথা উল্লেখ করা আছে, এই যে ইইএটি, ঠিক আছে? গুগল হেল্পফুল কন্টেন্ট গাইডেন্সে পিপল
পিপল ফার্স্ট হেল্পফুল অ্যান্ড রিলায়েবল কন্টেন্ট তৈরির কথা বলা হয়েছে। ইএটি সেলফ অ্যাসেসমেন্টের জন্য হেল্পফুল কনসেপ্ট, তবে রেইটার ডাটা সরাসরি র্যাঙ্কিং অ্যালগোরিদমে ব্যবহার হয় না। তাহলে আপনার ট্রাস্টের জন্য অনেক কিছু দরকার, যেগুলো আমি আগে আলোচনা করছি, এগুলো আপনার ঠিক রাখতে হবে। আপনার স্ট্রাকচার ডাটাটা আছে কিনা, গ্লোবাল স্কিমা, তারপর সার্ভিস, প্রত্যেকটা সার্ভিস পেজের জন্য স্কিমা, প্রত্যেকটা ব্লগের জন্য স্কিম আছে কিনা, থার্ড পার্টি প্রুফ, গেস্ট পোস্ট থেকে শুরু করে, সোশ্যাল প্রোফাইল থেকে শুরু করে, সোশ্যাল ব্যাকলিং থেকে শুরু করে, ওয়েব 2.0 থেকে শুরু করে এই ব্যাকলিংগুলো আছে কিনা, পেইড গেস্ট পোস্ট আছে কিনা, রিভিউজ অ্যান্ড রেপুটেশন, এই জিনিসগুলো আপনি কভার করতে পারতেছেন কিনা, যেখানে রিয়েল ক্লায়েন্ট রিভিউ থাকতে পারে, সার্ভিস স্পেসিফিক রিভিউ থাকতে পারে, রিভিউ রেসপন্স থাকতে পারে, আপনার রিভিউগুলো আপনি রেসপন্স করতেছেন কিনা, ফেক রিভিউ ব্যবহার করা যাবে না, রিভিউ প্ল্যাটফর্ম কনসিস্টেন্ট রাখো। আপনার হচ্ছে রিভিউ শুধু ওয়েবসাইটে আসে না, অন্য জায়গায় আসে, সেগুলো আপনার কনসিস্টেন্সি রেখা কাজ করতে হবে। এআই প্রম টেস্টিং, যেটা আমি গত ক্লাসে দেখাইছি, এআই প্রম টেস্টিং, সেটা আপনি সেটা করে আপনি গ্যাপগুলো বের করতে পারেন। হ্যাঁ, আমার ব্র্যান্ড বা আমার ওয়েবসাইট কি, মানে এআই চেনে কিনা, সাইট করে কিনা, তাই না? এআই আমার সাইটে লিঙ্ক দেয় কিনা, না আমাকে দেখাচ্ছে নাকি কম্পিউটারকে দেখাচ্ছে, নাকি রং ইনফরমেশন দিচ্ছে, এই জিনিসগুলো চেক আপ করতে পারেন। ঠিক আছে, কম্পিউটার সাইটেশনের গ্যাপগুলো খুঁজতে পারেন, যে হচ্ছে ওরা কোথায় র্যাঙ্ক পাচ্ছে, আমি যেখানে র্যাঙ্ক পাচ্ছি না, সেখানে আপনি কাজ করতে পারেন। ট্র্যাকিং ইমপ্রুভমেন্ট, সবসময় আপনি গুগল সার্চ কনসোলের মাধ্যমে, অ্যানালিটিক্সের মাধ্যমে বিভিন্নভাবে আপনার সাইটটা এআইতে, পারপ্লেক্সি, জেমিনাই, এই সমস্ত জায়গা থেকে আপনি ভিজিবিলিটি পাচ্ছেন কিনা সেটা আপনি চেক আপ করতে পারেন, যেটা আপনি বর্তমানে সার্চ কনসোলে আপনি দেখতে পারবেন আই থিঙ্ক। সো আমি একটা সাইট দেখানোর চেষ্টা করি, ফর এক্সাম্পল, যদিও এইটা আমি পরে ব্লার করে দেবো যেহেতু সিকিউরিটি পারপাস। ফর এক্সাম্পল, আমি যদি একটা সাইট দেখাই, আই ডোন্ট নো এটা আসছে কিনা, এটা একটা আমাদের ক্লায়েন্টের সাইট। ঠিক আছে, সো যদি দেখেন, এই যে দেখেন জেনারেটিভ এআই, দেখছেন এই যে এআইয়ের পারফরমেন্সটা দেখছেন, 25K ইমপ্রেশন, 25K। হ্যাঁ, মানে এআইতে র্যাঙ্ক করছে, বহুত কিওয়ার্ড এআইতে র্যাঙ্কিংয়ে আছে, এই যে আপনি সার্চ কনসোল থেকে দেখতে পাচ্ছেন। অনেকের আসবে, অনেকের আসবে না, না আসলেও সামনে চলে আসবে। ঠিক আছে, এই দেখেন এক দিনে, এই যে এই দিনে আগস্ট মাসের 13ই আগস্ট হচ্ছে আমরা 1113টা ইমপ্রেশন পাইছি, মানে হচ্ছে তার মানে 1113 বার সার্চ করার পরে 1113 বারই হচ্ছে আমাদের কোনো না কোনো কিওয়ার্ড, সব কিওয়ার্ড মিলে 1113 বার হচ্ছে কি হয়েছে, ইউজারদের সামনে গেছে। আর 3 মাসে 25,000 ইমপ্রেশন, কোন জায়গা থেকে? এআই থেকে। আপনি কি মনে করতেছেন এইটা? এটা বোঝেন নাই? তাহলে এই হচ্ছে বিষয়। এটা আমাদের একটা অনেকগুলো ক্লায়েন্টের থেকে একটা ক্লায়েন্টের সাইট হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে অনেকগুলো ক্লায়েন্টের সাইট আছে, এছাড়া অন্য জিমেইলে অনেকগুলো ক্লায়েন্টের সাইট আছে, আপনাদের দেখাচ্ছিলাম এর আগে আমি। ওকে, তাহলে এইটা আমরা চেক করতে পারি, ট্র্যাকিং করতে পারি এআইতে র্যাঙ্ক করতেছে কিনা। ঠিক আছে, অডিট ফর্মুলা, তাহলে আমরা এই জিনিসগুলো আমরা অডিট করতে পারি। এন্টিটি অডিট, কন্টেন্ট অডিট, টপিক অডিট, ট্রাস্ট অডিট, স্কিমা অডিট, থার্ড পার্টি প্রুফ অডিট, প্রম্পট অডিট, কম্পিউটার সাইটেশন অডিট, ট্র্যাকিং অডিট, তাই না? এই জিনিসগুলো আমরা করতে পারি, এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাইছিলাম অডিটে গিয়া। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে 30 ডে এআই ভিজিবিলিটি অ্যাকশন প্ল্যান, এইটা আমাদের প্রয়োজন হবে না। ওকে, এরপর হচ্ছে এক্সাম্পল এসইও এজেন্সি ওয়েবসাইট, এটা আমাদের দরকার হবে না। এই মোটামুটি শেষ। তাহলে দেখেন, আজকে কিন্তু ক্লাসটা খুব বেশি মানে বড় না। বিষয়টা হচ্ছে আমরা একটা আপনাদেরকে কি দিলাম, ওভারভিউ দিলাম সবগুলো ক্লাসের। ঠিক আছে, আচ্ছা, তাহলে মেইন ফর্মুলা কি? এখানে একটা আছে, কয়েকটা পয়েন্ট আছে, যে এই পয়েন্টগুলো ক্লিয়ার করলে হচ্ছে আমরা এআই ভিজিবিলিটি পাবো। এখানে বড় করে লেখা আছে টেকনিক্যাল এসইও এক্সেস, এন্টিটি ক্ল্যারিটি, কোশ্চেন বেসড কন্টেন্ট, শর্ট ডিরেক্ট আনসার থাকতে হবে প্রথমে, তারপরে লং আনসার থাকতে হবে, কারেক্ট আনসার ফরম্যাট, অ্যান্সারের ফরম্যাটটা কী হবে, বুলেট পয়েন্ট হবে, নাম্বারিং হবে না, স্টেপ বেসড হবে, সিমান্টিক কভারেজ থাকতে হবে, মেইন কিওয়ার্ডের পাশাপাশি বারবার মেইন কিওয়ার্ড রিপিট না করে, টপিকের রিলেটেড মিনিং কভার করার জন্য কিওয়ার্ড ইউজ করা যেতে পারে, টপিক ক্লাস্টার, আমার টপিকটা কভার করতে হবে, একটা পেজ আমার একটা টপিক, ওই টপিকটা কভার করার জন্য 10টা ব্লক যদি লাগে 10টা ব্লক আমার দিতে হবে, ট্রাস্ট প্রুফের জন্য যে ইনফরমেশনগুলো প্রয়োজন হয় সেই ইনফরমেশনগুলো আমাকে অ্যাড করতে হবে, ইইএটি এক্সপিরিয়েন্স, এক্সপার্টাইজ, অথরিটেটিভনেস, ট্রাস্টওয়ার্দিনেস, এই জিনিসগুলো মেনটেনেন্স করতে হবে, ক্লায়েন্টের রিয়েল ইমেজ, রিয়েল ভিডিও, রিয়েল ফুটেজ। ঠিক আছে, তারপর হচ্ছে ভিডিও রিভিউ, টেক্সট রিভিউ রিপ্লাই, অথর বায়ো, কেজ স্টাডি। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। স্ট্রাকচার ডাটা থাকতে হবে আমাদের ওয়েবসাইটে, স্কিমা থাকতে হবে, গ্লোবাল স্কিমা হোম পেজের জন্য, তার আদার সার্ভিস পেজের জন্য সার্ভিস স্কিমা এবং ব্লগ কন্টেন্টের জন্য স্কিমা থাকতে হবে, থার্ড পার্টি প্রুফ থাকতে হবে, বিভিন্ন ভালো ভালো জায়গায় আমাদের ব্যাকলিং থাকতে হবে, রিভিউস অ্যান্ড রিপুটেশন থাকতে হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এআই প্রম টেস্টিং করতে হবে আমাদের রেগুলারলি, কম্পিউটার সাইটেশন, আমাদের কম্পিউটার অ্যানালাইসিস করে, কম্পিউটার সাইটেশন গ্যাপ বের করে আমাদের বিভিন্ন সাইটেশন করতে হবে। ওকে, ট্র্যাকিং অ্যান্ড ইমপ্রুভমেন্ট, এরপর আমরা ট্র্যাকিং করব এবং কি হচ্ছে না হচ্ছে এটা চেক করে আমরা ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের সবগুলো ক্লাসের ওভারভিউ।
এবং আপনার এই ওভারভিউটা যারা আগে জয়েন করেন ওভারভিউটা তো আপনারা দেখলেন। ইভেন হচ্ছে আপনারা আগের 8টা ক্লাস আপনারা রিভিশন করবেন যাতে আপনারা এআই ভিজিবিলিটির ব্যাপারে খুব ভালো জানতে পারেন। ওকে, সো এখন আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন, আমাদের ফ্রি কোর্স সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আপনাদের যদি কোনো একটা ইচ্ছা থাকে যে ভাই আমি চাচ্ছি এইটা যদি হয় তাহলে ভালো হইতো, আমাদের কোর্স যদি এইটা অ্যাড করতেন তাহলে ভালো হইতো, এই জিনিসগুলো আপনারা চাইলে বলতে পারেন। আমি বিবেচনা করে দেখবো যে কত দূর কী করা যায়, এবং যে কোনো ব্যাপারে কোশ্চেন করতে পারেন। আগে একটু হ্যান্ড রাইজ করবেন, তারপর কোশ্চেন করবেন। বলেন। এমডি মনির হোসেন, জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। লাস্ট ক্লাস অনুযায়ী আপনি বলছিলেন যে কিছু লিঙ্ক দিছিলেন, আমাদেরকে দেখার জন্য বলছিলেন। তো আমি 4-5টা দেখছি, খুবই ভালো লাগছে। অনেকগুলোই হচ্ছে আবার আপনার ফেসবুক কমিউনিটি অ্যাড না হওয়ার কারণে হুম হুম। ওগুলো ওপেন হচ্ছে না। আমি রিকোয়েস্ট দিয়ে রাখছিলাম, তাই নাকি? বাট এখনো। জি জি, আচ্ছা, আপনারা 2-3 আগের দিন আমাদের হয়েছে। ফেসবুক আমরা যখন ফার্স্ট ব্যাচটা নিয়েছিলাম ফ্রি ব্যাচটা, আপনারা তো অনেকগুলো ক্লাস দেখছেন, যে বললেন ক্লাস দেখছেন, তো ওই ব্যাচ ওই সমস্ত ব্যাচের যে ফেসবুক কমিউনিটি ওইখানে আপনি যদি করেন রিকোয়েস্ট দেন, আমি আমি অ্যাকসেপ্ট করে নিব, অসুবিধা নাই, ঠিক আছে? ওইসব কমিউনিটি এখন আপনাদের জন্য মানে ওপেন। তখন ওপেন ছিল না, তখন ওইটা প্রাইভেট ছিল, বাট এখন আপনাদের জন্য ওপেন। সবাই রিকোয়েস্ট দিবেন এবং হচ্ছে আমাকে লাগে ইনবক্সে জানাবেন ভাই আমি রিকোয়েস্ট দিলাম, আপনি একটু অ্যাকসেপ্ট করেন, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। ওকে। এ এইচ এম মিলন ভাই বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। বলেন। ভাই কথা হচ্ছে যে আগের ক্লাসগুলো আমরা তো বিগিনার, একদম বিগিনারও না, মোটামুটি কাজ করি, কিন্তু কথা হচ্ছে যে যে ক্লাসগুলো করাইছেন ওগুলো একদম মাথার উপর দিয়ে গেছে। আপনি তো কি মানে বলেন? থিওরিক্যালি, হ্যাঁ মাথার উপর দিয়ে সব গিলে গেছে, মানে ওইভাবে ক্যাচিং করতে পারে নাই আচ্ছা আচ্ছা। আসলে, মানে হ্যাঁ প্র্যাকটিক্যালি হয়নি তো এই জন্য। মানে ওইভাবে আপনি হয়তো বা থিওরিক্যালি যে এই কি বা জি কি এইভাবে ভাবে বলছেন, কিন্তু ওইটা যখন প্র্যাকটিক্যালি ভাবে হয়তো হয়তো বা তখন আর কি ক্যাচিং করতে পারতাম, মানে এই হচ্ছে আসলে প্রবলেমটা। আসলে প্রথম কথা হচ্ছে প্র্যাকটিক্যাল আপনি কোনো কোর্সই পাবেন না। প্র্যাকটিক্যাল দেখানো হয়তো দেখাবে, বাট আপনি নিজে হচ্ছে প্র্যাকটিক্যাল করবেন এরকম আসলে সাধারণত কোর্স নাই বাংলাদেশে। এ হচ্ছে বিষয়। আর আপনারা এই বিষয়গুলা অ্যাপ্লাই করবো মূলত আমরা কন্টেন্ট রাইটিং এর মধ্যে, সেক্ষেত্রে আপনি আমাদের ফ্রি কোর্সে অ্যাপ্লাই ক্ষেত্রে আপনি দেখবেন যে আমরা এগুলো অ্যাপ্লাই করতেছি, এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি আমরা অ্যাপ্লাই হুম করবো, হুম, অসুবিধা নাই, তখন আপনি পাবেন এগুলো। জি 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 জি, সেই জন্য অপেক্ষায় আছি। আমি দেখা যায় কারণ ইনশাল্লাহ ওই ইনশাল্লাহ। জিনিসগুলা, হ্যাঁ ওই জন্য মানে ওই জিনিসগুলো যে খুব বেশি একটা মানে, আর যেহেতু ক্লাসগুলো হয়ে গেছে এখন যে আবার রিপিটিশন করব বা করব, মানে ওই ধৈর্যটা আর আসে না, ঠিক আছে? তো ওই যে হুম লাইভ ক্লাসের যে মজাটা থাকে ওই মানে আপনার ক্লাসে আর ওই মজাটা থাকে না, মানে কেন জানি একটা অধৈর্য অধৈর্য, মানে মন বসে না বা বসে না। হুম সেই জন্য আর কি বলছিলাম যে প্র্যাকটিক্যালি যতটা মজা বা মানে লাইভে যে এইখানে যতটা এখানে মজা। ঠিক আছে, অবশ্যই প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো ফ্রি ফ্রি কোর্সে। এখানে একটা বিষয় আছে, এই যে আপনি বললেন না যে মন বসে না বা ইচ্ছা করে না, এখন আমাদের লাইফে ভাই অনেক কিছুই ইচ্ছা করে না, ঠিক আছে? সো এই ধরেন আপনি জব করতেছেন, আপনার ফ্যামিলির জন্য জব তো আপনার করতে ইচ্ছা করেন, আপনি করতেছেন কেন? তাই না? আপনার প্রয়োজন। এইটাও কিন্তু আপনার লাইফের একটা প্রয়োজন, ঠিক আছে? তো সেদিন জি জি একজনের ভিডিও দেখতেছিলাম, তো উনি বলতেছিল যে ভাই অনেকেই বলে যে হচ্ছে, আমরাও বলি যে ভাই আপনার যে যে সেক্টরে বা যে ইন্ডাস্ট্রিতে প্যাশন আছে আপনি ওই ইন্ডাস্ট্রিটা চুজ করেন, ঠিক আছে? যাতে আপনার জি জি ক্লাসগুলো দেখতে আরাম লাগে, ভালো লাগে, ঠিক আছে? তো সেদিন একটা লোক কথাগুলো ভালো লাগছে আমার কাছে, সেটা উনি বলতেছিল যে হচ্ছে যে প্যাশন, সবার যে প্যাশনের সাথে তার যে সে কাজটা করতেছে মিল থাকতেই হবে বা মিল থাকবে এরকম বিষয় না, ঠিক আছে? তো হুম উনি হুম উদাহরণ দিছিল, আমার দেখা যাচ্ছে সারাদিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে ভালো লাগে, আমি এটা করবো। আমার সারাদিন ঘুরতে ফিরতে হুম ভালো লাগে, আমি কি এটা করবো, ঠিক আছে? আপনার হুম হুম প্যাশনের সাথে যদি আপনার আহ, যে আপনি যা যা অর্জন করতে চান, আপনি টাকা ইনকাম করতে চান, আপনি জব করতে চান, যদি আপনার প্যাশনের সাথে মিল থাকে তাহলে আপনি হচ্ছে সোনায় সোহাগা। এখন আপনার তো একটা আর্নিং দরকার, হুম, তাই না? আপনার ফ্যামিলি চালানোর জন্য, আপনার নিজেকে চালানোর জন্য। এখন আপনার প্যাশন নিয়ে বয়ে থাকবেন, জি জি ঠিক আছে? প্যাশনের সাথে মিললেও আপনার করতে হবে, যদি না মিলে আপাতত হুম অন্য হুম একটা কাজ শুরু করতে হবে, এরপর আপনি আপনি আস্তে আস্তে আপনার প্যাশনের দিকে যান। যেমন আমার আমার এইটা প্যাশন, রাইট এই যে আমি আপনাদের সাথে যেটা করতেছি, কাজ করতেছি অনলাইনে, এটা হচ্ছে আমার প্যাশন, ঠিক আছে? প্যাশন না হলে আমি ফ্রিতে এত কিছু দিতে পারতাম না।
প্যাশন না হলে আমার Right. আগের যে ফ্রি কোর্স ছিল ওখানে 65টা ক্লাস গেছে, 65। একটা এসইওর কোর্স কি 65টা লাগে? দেখবেন ম্যাক্সিমাম এসইও কোর্স 30 থেকে 35টা, বাট আমি ওখানে 65টা ক্লাস দিছি। আপনারা যদি নিচের ক্লাসগুলো দেখেন, গুগল অ্যানালিটিক্স, গুগল সার্চ কনসোলে অনেক ডিপ আলোচনা করা হয়েছে যেগুলা মানুষ পেইডে দেয়। ঠিক আছে? তো জি যেহেতু আমার প্যাশনের জন্য আমি করতে পারছি, তো আমি কি এইটা শুরুর দিক থেকে করতে পারছি? শুরুর দিক থেকে আমার অন্য কাজ করা লাগছে, অন্য জব করা লাগছে, আস্তে আস্তে আমি প্যাশন গুছাই নিছি, তাই না? আমার বলার উদ্দেশ্য রাইট হচ্ছে আপনাদের যদি এই ক্লাসগুলো রিপিট করতে ভালো নাও লাগে, তো আপনার রিপিট করতে হবে। আমি যে সমস্ত কোর্স করি, আমি কিন্তু এখনো অনেক কোর্স করি, বাংলাদেশি বিদেশি কোর্স করি, এবং যারা মোটামুটি দেখবেন যে ভালো লেভেল আছে তারা সবাই বিভিন্ন ধরনের কোর্স করে, বিভিন্ন ধরনের রিসোর্সেস তারা কালেক্ট করে রাখে। ওই যে আমার যদি কোনো কোর্স পছন্দ হয়, আমি ওই কোর্স ভাই ভালো লাগুক আর না লাগুক, আমি ওই কোর্স 2বার 3বার 4বারও দেখি, নোট করি। ঠিক আছে? এটা যদি আপনি জোর করে না করতে পারেন তাহলে আপনি অন্যদের থেকে আগাইয়ে থাকবেন না। মিলন ভাই, আপনি কিন্তু পিছিয়ে যাবেন। So, জি জি আপনার যদি লক্ষ্য উদ্দেশ্য জি এইটাই থাকে তাহলে ভালো না লাগলে আপনার কোর্স দেখতে হবে। এই হচ্ছে ফাইনাল কথা। ঠিক রাইট আছে? হুম হুম তো ভালো রাইট লাগাই, আপনার লাগছে, ভালো লাগলে সেটা করবেন, ভালো না লাগলে সেটা করবেন না। তাহলে আপনি আপনার হুম হুম লাইফের যে অর্জন, যেটা আপনি চাচ্ছেন, এটা আপনি অর্জন করতে পারবেন না। ঠিক আছে? হুম হুম অন্যরা আগে যাবে। জি সো ভালো না লাগলেও জোর করে করতে হবে। হয়তো আপনার বেশি খারাপ লাগলে আপনি ওইটা স্কিপ করেন, বেশি খারাপ লাগলে আপনি স্কিপ না, মানে আপনি ওই টাইমটা আপনি স্কিপ করেন, আপনি আবার পরে দেখেন। সকালে দেখতে ভালো লাগে না, বিকালে দেখেন, বিকালে দেখতে ভালো লাগে না, আপনি হচ্ছে রাতে দেখেন। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। ওকে, এরপরে রাইট আপনি আর কিছু বলবেন মিলন ভাই? জি না, জি না, ওকে। ওকে, হামিম খান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। আহ, আসলে ভাইয়া, আমি আপনার ক্লাসগুলো যখন করি তখন আসলে এটা ফ্রি আসলে ওয়ার্ডটা ইউজ করা হয়, বাট এটার ফিল আমি কখনোই ফ্রির মতো পাই না। এটা প্রিমিয়ামের মতোই আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা তো আচ্ছা, আলহামদুলিল্লাহ। হুম। এটাও আসলে অনেক বড় একটা যে আমি ফ্রি করতেছি, বাট আমার কাছে মনে হচ্ছে যে প্রিমিয়ামের মতোই আর কি। এখন আচ্ছা দোয়া করুন ভাইয়া যাতে আমি আহ আসলে এটা শিখতে পারি প্রপারলি। আমি অনেকদিন থেকে ট্রাই করতেছি নিজে নিজে, বাট আমি এখন পর্যন্ত ওইভাবে পারতেছিলাম না। এখন কিন্তু আপনার এই ইয়াগুলো দেখে আমার অনেক কনফিডেন্স এখন বাড়ছে যে ইনশাল্লাহ আমি পারবো আর কি। আলহামদুলিল্লাহ তবে ভাই। আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আপনি যে পিডিএফ ডক ফাইলটা দেখাচ্ছিলেন না ভাইয়া, হুম। ওই ডক ফাইলটা কি শেয়ার করা যাবে? এই ডক ফাইল অ্যাকচুয়ালি শেয়ার করা অনেক যাবে না। এটা হচ্ছে আপনারা আচ্ছা, আসলে বিষয় হচ্ছে আপনি যেভাবে দেখাইছেন মানে অনেক হুম দ্রুত দেখাইছেন, তো পয়েন্ট গুলো শুধু হিন্টস গুলো দেখাইছেন তাই না? হুম তো আমি যদি এটা ডিপলি, অনেকগুলো কিন্তু ভিতরে ডিটেল ছিল হুম হুম যেগুলো আপনি অনেক তাড়াতাড়ি বলার কারণে শুধু হুম পয়েন্ট গুলো হুম। বলছেন। আমি তো যেগুলো আসলে বলছি জাস্ট ভিতরে এগুলো নোট করে নিলেই হবে। আর একটা হচ্ছে আমার প্রিভিয়াস সবগুলো ক্লাস দেখলে ওইখানে সবকিছু এক্সপ্লেন করা ছিল, এই জন্য আমি যেটা আগে এক্সপ্লেন করা হয়েছে ওইটা আমি সেকেন্ড বার আসলে ওইটা আমি স্কিপ করে গেছি, অনেকটা তাড়াতাড়ি বলে গেছি। আপনি জি আজকে যে জি জি আলোচনা জি শুনলেন না, এগুলো সবই আগের ক্লাসগুলোতে আছে, বুঝেন নাই? 9টা ক্লাস জি তো জি কম না। জি হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আচ্ছা তাহলে আমি ঠিক আছে ওই ভিডিওগুলো থেকে আমি পয়েন্ট করার জি জি নোট করার ট্রাই করি যে জি জি। ঠিক আছে ওইটাই। এটা কেন দেওয়া যাবে না, আমার হচ্ছে হ্যাঁ আমার যে হ্যাঁ পেইড ওয়ার্কশপ, ঠিক আছে? হুম 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 আপনাদেরকে যে কোর্সটা করাইলাম এই 9টা ক্লাস, এটা আমার পেইড হুম, হুম। ওয়ার্কশপের একটা অংশ, বুঝছেন? আচ্ছা সো দ্যাটস জি ওয়াই জি এটা পাবলিক করে দিলে এটা আসলে ওরা যেটা পেইডলি করতেছে ওদেরও তো একটা হক আছে, তাই না? তো দ্যাটস ওয়াই এটা অবশ্যই আসলে এইভাবে অবশ্যই শেয়ার করা যাবে না। তারপরে তো আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম একটা অংশ আর কি, ঠিক আছে? জি এই জন্য জি শেয়ার জি করা যাবে না আর কি। আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে এই ইয়াটা দেখা, মানে এইটা দেখা অনেকে কিছুই বুঝবে না। আমি বুঝাই দিছি বইলা বুঝছে। এই সোর্সটা দেখা ধরেন 20 জনের মধ্যে, আপনারা 20 জন আছে, 20 জনের মধ্যে হয়তো 2 জন মোটামুটি বুঝতে পারবেন, বাকিরা কিছুই বুঝবে না। শুধুই এটা তো তারা নিয়ে আসলে তারা ইউজ করতে পারবে না হুম আসলে হুম, এটা। মানে এটা ইউটিলাইজ করা যাবে না হ্যাঁ এটা হ্যাঁ, প্রপারলি ভাবে। ইউটিলাইজ করতে পারবে না, এই জন্য আমি 2টা কারণে আমি দেই নাই, বুঝতে পারছেন? আচ্ছা এই ভাইয়া, হচ্ছে বিষয়। তাহলে পেইড কোর্সের ব্যাপারে যদি একটু বলেন, মানে না না, আমি আমার পেইড ওয়ার্কশপটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা ওয়ার্কশপ কোর্স না। সো ওইটার ব্যাপারে বইলা লাভ নাই, বিকজ ওইটা বছরে একবার আসে। আচ্ছা এটা ওইটার উদ্দেশ্যে মূলত আমি ফ্রি কোর্স করাই না, কারণ আমার ফ্রি কোর্স সারা বছরই চলে। আর পেইড ওয়ার্কশপ বছর হয়তো একবার আসে, আবার দেখা গেছে 2 বছরও একবার আসতে পারে। ঠিক আচ্ছা আছে? ওইটা আচ্ছা আমার মেইন উদ্দেশ্য না। আপনারা যদি মনে করেন যে পেইড ওয়ার্কশপের জন্য আমি কোর্স করাচ্ছি, এটা না, কারণ আমি কোর্স 1.5 বছর আগের থেকে করাইতেছি। আমার পেইড ওয়ার্কশপ আমার লঞ্চ হয়েছে 2 মাস আগে। ঠিক আছে? আর আচ্ছা আচ্ছা জি যদি জি সংক্ষেপে বলি তাহলে হচ্ছে পেইড ওয়ার্কশপটা হচ্ছে 6 মান্থের ওয়ার্কশপ। এটা কোনো শর্টকাট কোনো ওয়ে নাই। 6 মান্থের ও ওয়ার্কশপ, ওইখানে হচ্ছে আপনার হাতে আমরা প্রজেক্ট ধরাই দিব। আপনি ফ্রি হুম কোর্সে যা হুম হুম। শিখবেন ওইটা ওখানে অ্যাপ্লাই করবেন, আমাদের হাতে কলমে অ্যাপ্লাই হবে ওইটা। এই হচ্ছে বিষয়। ও তার এ- মানে ফ্রি কোর্সের এক্সপিরিয়েন্স লাগবে ওই পেইড ওয়ার্কশপে, রাইট? ওইখানে কোনো বিগিনারদের জায়গা নাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে পারছি। তার মানে আমার নেক্সট পেইড কোর্স আসলে সেখানে সুযোগ
আছে আর কি। সুযোগ আছে, কিন্তু যদি মানে আমাদের যে যে ওয়ার্কশপটা এখন লঞ্চ হচ্ছে ওইভাবে ওয়ার্কশপ সামনে লঞ্চ আর হবে কিনা সেটাও আমি শিওর জানি না। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। মানে আমার ফ্রি কোর্স করার উদ্দেশ্য পেইড না, তবে হ্যাঁ ফ্রি কোর্স থেকে অনেকে পেইডে জয়েন করে, এটা তাদের ব্যাপার, বাট মেইন আচ্ছা ভাই, উদ্দেশ্য ওইটা না। আচ্ছা নেক্সট কোশ্চেন হচ্ছে, এই ফ্রি কোর্সে কি আমরা লাইভ প্রজেক্ট অথবা লাইভ ক্লায়েন্টের কোনো ইয়া করতে হ্যাঁ, পারবো আমি বা আমি আমি লাইভ প্রজেক্টই আপনাদেরকে দেখাবো, বাট আপনাদের হাতে কোনো প্রজেক্ট যাবে না। তাহলে আমরা এক্সপেরিমেন্ট কোথায় করব আমাদের নিজের এখানে আমি বলি নিজেদের? সেটা হচ্ছে, আপনার হাতে আপনি যদি বাংলাদেশের যে কোনো পেইড কোর্স করেন, কেউ আপনাকে আপনার হাতে পেইড কোর্স আপনাকে আপনাকে কেউ প্রজেক্ট দেবে না, দিবে? বা কেউ দিছে? না। আপনারা যত কোর্স করছেন এই পর্যন্ত পেইড কোর্স, কেউ আপনার হাতে প্রজেক্ট ধরাই দিছে? এটা কেউ দিবে না। তো ফ্রি কোর্স আপনি এটা কিভাবে আশা করেন, যেটা আপনি পেইড কোর্সে পাইতেছেন না? ঠিক আছে, তো হ্যাঁ কিন্তু মানে সলিউশনটা কি হ্যাঁ দিবেন না, ঠিক হ্যাঁ, আছে তাহলে আমরা। সলিউশন সলিউশন হচ্ছে এই আপনারা ডোমেইন হোস্টিং নিয়ে নেবেন। আর যদি হোস্টিং জি কেনার টাকা না থাকে তাহলে আমার হোস্টিং আছে। আমি জি মানে জি আপনাদেরকে হেল্প করার জন্য আমার হোস্টিং এর সাথে আপনার ডোমেইন কানেক্ট করাই নিতে পারি। ঠিক আছে, যদি আপনারা ওরকম আগ্রহী কেউ থাকেন যে ভাই আমি প্র্যাকটিক্যালি আপনার আপনি আপনি যা করাবেন এটা প্র্যাকটিক্যালি আমি কি করবো, অ্যাপ্লাই করবো, তাহলে আমার হুম আমার হুম হুম, হোস্টিং দিয়ে আমি আপনাকে হেল্প করতে পারি। কারণ ইয়ারলি একটা হোস্টিং এর প্রাইস প্রায় 15,000 টাকা। ঠিক আছে, জি জি অনেক সময় হুম বেশি হুম, হয়, 20,000 টাকা 22,000 টাকাও হয়। সো আর ডোমেনের দাম অল্প অল্প কয় টাকা, দেখা গেছে যে আপনার 1,000 টাকা 1,200 টাকা, এটা আপনারা বিয়ার করতে পারবেন। এরপরে কোনো জি ভাই জি ব্রাদার দিয়ে মোটামুটি সাইটে সাইটে ডিজাইন করায় নিলেন, হ্যাঁ অল্প হুম হুম টাকায় হুম, ডিজাইন করায় নিলেন। বা জি। যদি আপনি কিছু আইডিয়া থাকে তাহলে আপনি নিজেও এটা করতে কি পারবেন। নিজস্ব বলেন। পার্সোনাল সাইট বলতেছেন তাই না, হ্যাঁ, একটা পোর্টফোলিও নিজস্ব? পার্সোনাল পোর্টফোলিও সাইট বানিয়ে আপনি ওখানে প্র্যাকটিস ওকে করবেন, ওকে, প্র্যাকটিস পারপাস। জি আর জি জি আরেকটা ওয়ে জি হচ্ছে জি সেটা বুঝতে সেটা পারছি। ওই ওয়েটা আসলে আপনি এখন ইউজ করতে পারবেন না, ওইটা কোর্স শেষ হইলে আপনি কোথাও ফ্রি ইন্টার্নশিপে ঢোকার চেষ্টা করলেন যে ভাই আমি আপনাদের আচ্ছা 6 মাস আচ্ছা। ফ্রিতে কাজ করে দিব, আপনি হুম হুম হচ্ছে হুম। জাস্ট হচ্ছে আমাকে একটা চান্স দেন কাজ করার, আমি তো নতুন, অনেকেই চান্সটা দেয়। ভাইয়া, মানে সত্য কথা বলতে কি, আমি একটা ইউএস এর ক্লায়েন্টের ডিজাইন, আমি মূলত ইউএক্স ডিজাইনার আর কি। আচ্ছা আচ্ছা। তো আমি ওনার ওনার ওয়েবসাইটের ডিজাইন থেকে শুরু করে ডেভেলপমেন্ট সবগুলো আমি করছি আর কি। হুম হুম এখন ওনার এসইও কাজটাও আমাকে দিছে। হুম হ্যাঁ, হুম লোকাল এসইও আর কি, হুম ওনার বিজনেস হুম হচ্ছে ইউএসএ তে। হুম কিন্তু লোকাল এসইও উনি যেভাবে চাচ্ছে আমি সেভাবে আউটপুট দিতে পারতেছি না, কারণ আমার এই এসইও তে এক্সপেরিয়েন্স নাই। হুম। তা আমাকে এভাবে এক্সপ্রেস নিতে হচ্ছে, ইমপ্লিমেন্ট করতে হচ্ছে। তা আমার ওই অপরচুনিটিটা আছে যে আমি কোথায় ও, তাহলে তো ইউটিলাইজ আপনি করবো। আমাদের সাথে কাজও আমাদের শিখে নেন, ওইটা অ্যাপ্লাই করেন। জি জি জি, এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। বিষয়। ঠিক ওকে আছে ভাইয়া, এটা অনেক ধন্যবাদ। ওকে ওকে, ধন্যবাদ। এরপরে আখেরুজ্জামান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, জি ভাই। ভাই আমি যেটা বলবো আর কি সেটা হচ্ছে যে আপনি যেহেতু ফ্রি কোর্স করাবেন, হুম আমি অনেক পেইড কোর্স করছি। হুম হুম দেখবেন অনেকেই অনেক ধরনের কথাবার্তা, অনেক ইমোশনাল, মানে হুম এসিওর তো অনেক মানে ক্লাস কিন্তু যদি মানে করা যায়, আহামরি কিন্তু অনেক বেশি ক্লাসও না আবার অনেক কমও না। হুম হুম একটা আপনি এটা জানেনই, হুম হুম কিন্তু আপনার কাছে রিকোয়েস্ট করব ভাই হিসাবে, আপনি যা দিবেন আমাদের একুরেট জিনিসগুলাই দিবেন, কারণ অনেক বিজ্ঞানার থাকবে, আমি নিজেও একজন বিজ্ঞানার হুম মানুষ। হুম এতটুকুই বলবো। আমি এক জায়গায় ছিলাম, ধরেন আপনার 1300 স্টুডেন্ট ছিল, নাম না বলি, হুম প্রতিটা স্টুডেন্টের কাছে 5,000 টাকা করে নিছিল। হুম তো উনি কিওয়ার্ড রিসার্চেই হচ্ছে যে 6-7টা ক্লাস দেখায় দেয়, মানে হুম বেসিক যেগুলো হচ্ছে 2000, মানে কি বলবো ওইগুলো না বলি, মানুষের নামে গিবত না করাটাই ভালো। তো হুম হুম যেগুলা বেসিক এইগুলা দিয়েই উনি হচ্ছে যে অনেক কিছু করছে, আলহামদুলিল্লাহ। প্রায় 4-5 জায়গায় আমি কোর্স করছি। হুম তো এটুকুই বলবো ভাই হিসাবে আপনার কাছে হুম রিকোয়েস্ট, যে হুম যা দিবেন মানে অন্য 10 জনের থেকে যেন আপনারটা একেবারে ইউনিক হয়, এবং হচ্ছে যে বর্তমান যে ডিমান্ডিং যেগুলা হুম কাজ হুম রিলেট এসইওর যেগুলা মেইন ফান্ডামেন্টাল, হুম হুম ওইগুলো যেন আমরা পাই, হুম এতটুকুই, হুম। এর বেশি কিছু। ধন্যবাদ ধন্যবাদ, আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ, কারণ আপনাদের মতামত নিলে আমি বুঝতে পারবো আমার কোন পথে যাওয়া উচিত, তাই না? আপনারা মতামত না আমি এই দিলে তো আমি জন্যই বুঝতে বললাম, পারবো না ভাই, তাই না? জি জি জি, আমি আচ্ছা, এই জন্যই ধন্যবাদ বললাম ধন্যবাদ যে ভাই, জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এতটুকু। ওকে, আর ঠিক আপনি আমার আছে, প্রিভিয়াস আসসালামু ক্লাসগুলো আলাইকুম। দেখেন, হ্যাঁ? হ্যাঁ, তাহলে একটু যদি আপনি ইউটিউবে লিখে দিতেন, বা তাহলে ওই আমি ক্লাসগুলো পাবো কই, একটু যদি হ্যাঁ বলতেন। হ্যাঁ, আপনি হচ্ছে আমাদের হচ্ছে আমার আগের ভিডিওগুলো দেখলে আপনি আমার ক্লাসের কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া হয়ে যাবে যে ভাই আসলে কোন টাইপের। জি জি, বুঝতে পারছি। না, জি ভাই বুঝতে পারছি। আপনার ওই ক্লাসগুলো পাবো কই ভাই? আমাদের গ্রুপে আপনি আছেন না? গ্রুপে আপনি আমি তো আছেন? হোয়াটসঅ্যাপে আছি। হোয়াটসঅ্যাপে তো আমি রেগুলার সবকিছুর আপডেট দেই, টেলিগ্রামে আমি ভাই হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে জয়েন হয়েছি মাত্র 3 থেকে 4 দিন আগেই।
আচ্ছা আচ্ছা, তাহলে আমি ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমি এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, কিসে আপনার ওই যে আচ্ছা আচ্ছা। চ্যাটের এখান থেকে। আমাদের আজকে তো লাস্ট ক্লাস ভাই, আরো 8টা ক্লাস চলে গেছে এই ও জি এর উপরে, মানে এআই র্যাঙ্কিং এর, এআই ভিজিবিলিটির উপরে, বুঝতে পারছেন? সবগুলো ক্লাস দেখলে আপনি আজকে যে ইয়েটা করছেন খুবই ভালো। তাহলে একটা ক্লাসের আইডিয়া হয়ে যেত। যেমন ধরেন আমি আজকে প্রায় 10 মিনিটের মতো কথা বলছি, মানে এক্সট্রা কথা, ঠিক আছে? ভাই আমি আপনার ওই যে যে 6-7টা ক্লাস দিয়েছেন হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু অলরেডি দেখছি, এবং আপনার আচ্ছা আচ্ছা প্রতিটা আচ্ছা যে আচ্ছা আচ্ছা। নোটগুলো আছে, যে নোটগুলো আছে ওইগুলো কিন্তু আমি, আমার কাছে একটা এআই টুল আছে। হ্যাঁ। আর শুধুমাত্র আপনার লিঙ্কটা দিলেই আপনার যত প্রকার প্রম্পট বা আদার যে কোনো কিছু দিলে আমি ওগুলো নিতে পারি, আমাকে লিখতে হয় না। ওকে, ওই ভেরি গুড। সুন্দর করে আপনার সবকিছু আমাকে দিয়ে দেয়। ও সো আচ্ছা আচ্ছা আমি আচ্ছা সব নোট করে ফেলছি আলহামদুলিল্লাহ। যে আচ্ছা কটা আচ্ছা আচ্ছা। ক্লাস দেখছি আপনার A to Z, না প্রতিটা অক্ষর প্রতিটা যেগুলাই লিখছেন সবগুলাই আমার কাছে আছে ও আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভাই আপনি মোটামুটি ভালো ইয়ে করতে পারছেন। ওকে, তাহলে তো আমার ক্লাস দেখছেনই আপনি, তাহলে তো আপনার একটা আইডিয়া হয়ে গেছে আমার ক্লাস সম্পর্কে, তাই না? ওই যে বললেন না যে আগের ইউটিউব মানে হচ্ছে যে এসইওর যে ক্লাসগুলো ছিল ওইগুলো পাওয়ার কোনো চান্সেস আছে? আচ্ছা, ওগুলো আমি এখনো দিয়ে দিচ্ছি। ওইটা হোয়াটসঅ্যাপে দিছিলাম তো, আপনি তো ছিলেন না আগে। ওইটাও আমি দিয়ে জি দিচ্ছি জি এখনই। ইনবক্সে, জি জি। ইনবক্সে কি সে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। কারণ ভাই আমি অনেক জায়গায় দেখছি এরা দেখবেন যে ইমোশনালি ঢুকাবে মানুষকে, আমি কারো নাম বলতে চাই না, ইমোশনালি ঢুকাবে। ঢুকানোর পর ভাই আমরা 1300 স্টুডেন্ট ছিলাম, 1300 স্টুডেন্টের মধ্যে মনে হয় 10 থেকে 15 জন সর্বোচ্চ আমার জানা মতে 20 জনের মতো সাকসেস হয়েছে। আর 1300 স্টুডেন্টের মধ্যে যদি 20 জন স্টুডেন্ট সাকসেস হয়, হ্যাঁ হ্যাঁ এতগুলা টাকা, ঠিক হ্যাঁ আছে হ্যাঁ। যাই হোক বলতে চাই না। এখন শেষ পর্যন্ত কোনো খোঁজ খবরও নেয় না। দেন ভাই দেখছি যে নিজের জায়গা নিজে না করলে কখনোই আসবে না, কেউ না না কাউকে না না, শিখাই দিবে। রাইট রাইট রাইট। আচ্ছা আচ্ছা, জীবনে ভাই অনেক পরিশ্রম করছি আলহামদুলিল্লাহ। এতটুকুই ভাই হিসেবে শুধু আপনাকে ওকে বললাম ওকে। যে যা দিবেন যেন আমরা শিখতে পারি, এবং আপনার জন্য দোয়ার মন থেকে যেন একটা দোয়া আসে। যেমন আমি আজকে ওই লোকটার নামটা বললাম না, উনি না, নাম আমাদেরকে বলার দরকার নেই, ইমোশনালি নাম বলার ঢুকাইছে, দরকার নেই ভাই। ঢুকাইছে কিওয়ার্ড রিসার্চ, মানে যেগুলো বেসিক, যেগুলো হচ্ছে একটা ছোট ক্লাস 1-2 এর বাচ্চাও পাবে, আচ্ছা ওইগুলো আচ্ছা শেখাইছে, ওইগুলাই এসিও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার হচ্ছে ওই যে লিঙ্কটা দিয়ে দিছি আপনার চ্যাট বক্সে, ঠিক আছে? ইসের প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক ওইখানে। মানে আমি আমি যখন ক্লাসগুলো করাইছি তখন এগুলো প্রাইভেট রাখার ইচ্ছা ছিল, তো তো যে কারণে হচ্ছে ইউটিউবে পাবলিশ করতে পারি নাই, তখন আমার ইউটিউব চ্যানেলটা সাসপেন্ড করে দিয়ে দিছিল আর কি। আমি ফ্রিতে অনেক কিছু দেওয়ার কারণেও হইতে পারে, জানি না আমি কি কারণে। তো ক্লাসগুলো দেখেন আলহামদুলিল্লাহ, এখানে আপনি আশা করি কিছু অ্যাডভান্স লেভেলের পাবেন। এরপরও তো আমি আরো আপডেট করছি আমার কোর্স, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আমি কিন্তু আপনাদেরকে বইলা নিছি যে আমার একটা পেইড ওয়ার্কশপ আছে। আমি কিন্তু এটা গোপন করি নাই যে আপনারা করতে থাকেন, লাস্টে গিয়ে আপনাদেরকে লয়ে আমার পেড কোর্সে ঢোকেন, বুঝেন নাই? আমি আপনাকে আগে ক্লিয়ার করে নিছি যে আসলে আমার পেইড ওয়ার্কশপ আছে, সেটা কেমন সেটাও বলে নিছি, বছরে কয়বার আসে সেটাও বলে দিছি, আমার মেন উদ্দেশ্য কি সেটাও বলে দিছি, যাতে আপনারা ক্লিয়ার থাকেন, ঠিক আছে? এখন আমি আপনাদেরকে ফ্রি ফ্রি করে ঢুকাইলাম, 3 মাস পরে গিয়ে বললাম ভাই পেড কোর্সে ঢুকেন। হ্যাঁ, যদি বলিও যাতে আপনারা বুঝেন যে না ভাইয়ের একটা পেইড ওয়ার্কশপ আছে, উনি এটা জানে শুনে আপনারা কোর্স করেন, ঠিক আছে? এটা জানার পরে অনেকে অনেকে লিভ নিছে আমার গ্রুপ থেকে, লিভ নেক, যাতে সে জানে বুঝে, তাই না? সে যাতে তার দোকান না খায়, সে যাতে আমার আমার প্রতি একটা, ওই যে আপনি বললেন না ইমোশন, তো আমার প্রতি তার ইমোশনাল হয়ে এসে থাকলো। আর আমি ধরেন 6 মাস পরে একটা অ্যানাউন্সমেন্ট করলাম যে ভাই আমার একটা পেড ওয়ার্কশপ আছে, আপনারা চাইলে আপনারা এখানে ঢুকতে পারেন, তখন সে আমাকে ধোকাবাজ ধোকাবাজ বলে মনে করবে, ঠিক আছে? এটা যাতে না হয় এই জন্য আমি সবকিছু ক্লিয়ার করছি। আমার আগের ক্লাসগুলো যারা করছেন তাদেরকে আমি ক্লিয়ার করছি যে ভাই আসলে আমি কি উদ্দেশ্যে এখানে আসছি, কেন ফ্রি ফ্রি করাচ্ছি, বা আমি ফ্রি আগেও যে করাইছি, 1-1.5 বছর আগেও আমার ফ্রি 2-3টা কোর্স ওয়ার্কশপ ফ্রি চলে গেছে, সবকিছু আমি এক্সপ্লেন করছি, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। মানে আমি আমার জায়গা থেকে বললাম ইনশাল্লাহ অবশ্যই আপনার ক্লাসগুলো দেখে, আমি এই রিসেন্ট যেগুলো ক্লাস দিচ্ছেন আমি দেখছি, আমি হুম বললামই তো যে সবটা দেখছি আলহামদুলিল্লাহ। হুম। আপনার সবকিছুই ভালো লাগছে, ঠিক আছে? যদিও আমি একটু কাজ বাজ করি, হালকা পাতলা করি, হুম হুম হুম। তো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ এতটুকুই। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমাকে আপনাদের ঠিক আছে ভাই। মতামতগুলো জানাবেন, জানাইলে আমি ওইভাবে হচ্ছে কোর্সটা ডিজাইন করতে পারবো, যে না তাহলে জি। হচ্ছে এই লেভেলের লোগো আর এখানে না আছে। ভাই আরেকটা বিষয় বলি, যদি একটু সময় আপনি আমাকে হ্যাঁ, দেন বলেন তাহলে। বলেন বলেন। ভাই এখানে দেখেন আমাদের অধিকাংশ স্টুডেন্ট বা যারাই আসুক তারা কিন্তু ইনকামের জন্যই অবশ্য এখানে আসে, হুম হুম হুম। ঠিক আছে? কিন্তু আমাদের যদি ধৈর্য না থাকে তারা কিন্তু ইনকাম করতে পারবে না। আমি কিন্তু আপনাকে কোনোদিনও না। সর্বপ্রথম কিন্তু আমি জয়েন হয়েছি, জি আমি জি জি বলছিলাম সালাম দিয়ে বলছিলাম যে ভাই আমি 2013 সাল থেকে এই জগতে আছি। আপনি জি আমাকে জি কোশ্চেন করছিলেন যে ভাই এসিও তো কতদিন থেকে আছেন, আমি বলছিলাম 22-এ শুরু আমার জার্নি। জি। তো ভাই এর পাশাপাশি আপনি যদি ধরেন যারা বিগিনার, যারা জি এসইও
কাজ শিখলো, আপনার কোর্সটা করলো, হুম হুম আর যদি পারেন, সম্ভব যদি হয় আপনার, তাহলে কয়েকটা ক্লায়েন্ট হান্টিং যেগুলো কার্যকারী ওইগুলো দেখাই দিয়েন, যাতে ওই আপনার কাজের পাশাপাশি ধরেন দুই একটা যদি ক্লায়েন্ট কোনো রকম আউটরিচ করতে পারে, হুম হুম। তাহলে লাইভ প্রজেক্টে কাজও করতে পারলো, আপনার বিষয়টা বা আপনার যেগুলো শেখা হলো ওইগুলো এক্সপিরিয়েন্স করতে পারে। এতটুকুই এতটুকুই ওকে আমার ওকে, চাওয়া আপনার কাছে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওকে ভাই, ধন্যবাদ আপনাকে। এরপরে ঠিক আছে মনির ভাই, হোসেন ঠিক ভাই, আছে। আপনি অ্যাগেইন হচ্ছে হ্যান্ড রেজ করছেন, বলেন। ভাই আসলে একটু অপ্রাসঙ্গিক, তবে আপনার কাছে হেল্প পাইতে পারি সেই আশায় জি বলতে চাচ্ছি। বলেন। আসলে ভাই আমি প্র্যাকটিক্যাল শেখার জন্য মানে এটা কিন্তু এসিওর একটু বাইরে বাট কাছাকাছি। জি জি। সেটা হচ্ছে যে ফেসবুকে একটা অ্যাড ক্যাম্পেইন করছি, না বুঝেই জাস্ট প্র্যাকটিক্যাল স্বাদ নেওয়ার হুম জন্য। হুম হুম এখন আমি যে বাজেট দিছিলাম হুম তার থেকে এটা নিজের মতো করে অনেক টাকা কাটতেছে। হুম তো লাস্ট যে ডিউ পেমেন্ট ছিল মানে হুম $3 সামথিং, হুম হুম। তো ওইটা আমি পেমেন্ট করাতে এখন 7 সেন্ট বাকি আছে, এটা পেমেন্টও করতে পারতেছি না। ইভেন আমার কোশ্চেন হচ্ছে পেমেন্টটা যেভাবেই করব কিন্তু এটা তো অটোমেটিক কাটতে থাকবে, ওইটা আমি একটা বন্ধ করব কিভাবে, বন্ধ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি তো অ্যাডস এক্সপার্ট না, আমার ছোট ভাই আছে, মানে আমার আপন ছোট আচ্ছা ভাই, ও এসিও আচ্ছা আচ্ছা এক্সপার্ট, ইভেন অ্যাডস এক্সপার্ট, আমার টিমেই কাজ করে, আমার সাথে আচ্ছা প্রতিদিন ভাই, কথা বলে। অপ্রাসঙ্গিক বললাম, কিছু ভাইবেন না। হ্যাঁ হ্যাঁ। তো আপনি হচ্ছে কি কি বলবো, হচ্ছে আপনার ওর নাম্বারটা আমি আপনাকে দিয়ে দেবো না, আপনি আমাকে ইনবক্স করেন ভাই, আপনি আমাকে ইনবক্স করেন না কেন? ইনবক্সও করতে পারতেছি না ভাই, কিভাবে আচ্ছা করে আচ্ছা, আমি আমি একটু বুঝতে হোয়াটসঅ্যাপ পারতেছি না। নাম্বারটা কি এখানে দিয়ে দেবো আপনাদের? আপনার একটা নাম্বার আমি সেভ করছি, এই যেটা অ্যাডমিনের নাম্বার আছে হুম ওইটা সেভ করছি, ওইটাতে হবে না? হুম হুম হুম। আচ্ছা ওইটাতে তাহলে আপনারা যদি ইনবক্স কেউ করি। হোয়াটসঅ্যাপ করতে চান, 98235 জি 788, এই যে দিয়ে দিলাম আমি চ্যাট বক্সে, আপনি এইটা এইটা আমাকে হোয়াটসঅ্যাপ আচ্ছা হোয়াটসঅ্যাপ করেন। আমি হচ্ছে আচ্ছা তালহার নাম্বার আপনাকে দিয়ে দেবো, আমার ছোট ভাইয়ের নাম্বার, ওকে জাস্ট জি একটা ভয়েস দিয়ে দিবেন, ও ভয়েসে রিপ্লাই আচ্ছা করে দেবে, কল টল করে না, ঠিক আচ্ছা আছে? আচ্ছা সবাই থাকে ব্যস্ত, আচ্ছা 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 এই হচ্ছে বিষয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নেই। প্রাইভেট ক্লাসগুলোর লিঙ্ক তো উপরে দিলাম, ওই যে বুশরা হাসান, ওই যে উপরে আমি দিলাম প্রাইভেট ক্লাসগুলোর লিঙ্ক, উপরে একটা লিঙ্ক দিয়েছি দেখেন, চ্যাট বক্সেরই আপনার চ্যাটের উপরে, ওইখানে আপনি ঢোকেন, দেখবেন সবগুলো ক্লাস আছে। আচ্ছা আমি আমার ফ্রি আগের ক্লাস কোর্সটার একটা আমি একটু দেখাই দিই আপনার কোথায় কি পাবেন, ঠিক আছে? তো আহ, আমার আসলে ওই সময় আমি বুঝে নাই যে পরবর্তীতে অনেক স্টুডেন্টরা ক্লাসগুলো করবে, আর একটু তাহলে অর্গানাইজ করার চেষ্টা করতাম। দেখেন এখানে হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ফ্রি কোর্সের লিস্ট। সো আমি যদি দেখাই আপনাদেরকে, এই দেখেন, এই যে লাস্ট ক্লাস 62 দেখছেন, 62টা ক্লাস এখানে আছে, হ্যাঁ? সো জি এখন এই ক্লাসগুলো হচ্ছে টিকটকে। তো ভাই টিকটকে কেন? কারণ হচ্ছে তখন আমার ইউটিউবটা সাসপেন্ড হয়ে গেছিলো, আমি আপনাদেরকে বলছি, ঠিক আছে? কী কারণে হয়েছে সেটা আমি 100% জানি না। এরপর আমার অন্য টিকটক, এখন আমার অন্য হচ্ছে ইয়ে খোলা হয়েছে, ইউটিউব চ্যানেল খোলা হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন। এরপরে হচ্ছে এইদিকে হচ্ছে টিকটকের লিঙ্কগুলো আছে, আবার হচ্ছে এই যে 14 নং বা 15 নং ক্লাস থেকে এখানে ফেসবুকের লিঙ্কগুলো আছে। তো এইখানে কিছু ক্লাস হচ্ছে আমাদের প্রাইভেট গ্রুপে আছে, ওগুলো আসলে লিঙ্কগুলো রাখা হয় না, ঠিক আছে? তখন আসলে এইভাবে অর্গানাইজ করে আমরা রাখি নাই, আমি যা বুঝি নাই যে আসলে এত স্টুডেন্টরা ক্লাস করতে চাইবে পরে আমার ফ্রি ক্লাসগুলো, ভাবছিলাম যারা করছে তারাই, ঠিক আছে? যাই হোক, এখন যদি আপনার উপকৃত হন, এরপর এখানে কিন্তু অনেকগুলো ফেসবুকের লিঙ্ক আছে, এখানে কিছু কিছু আমার পেইড গ্রুপের লিঙ্ক পাবেন, তো আপনি এখানে জাস্ট রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। আমি ওই পেড গ্রুপ তো না, মানে প্রাইভেট গ্রুপ, আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেব। মানে প্রাইভেট গ্রুপ বলতে তখন যারা ফার্স্ট ব্যাচে যারা ছিল ওরা আর কি এখানে অ্যাড ছিল, বাকিটা ছিল না। তো আপনারা যারা এখানে ইয়ে পাঠাবেন, লিঙ্ক মানে রিকোয়েস্ট পাঠাবেন, আমি অ্যাকসেপ্ট করে নেবো, অসুবিধা নেই। ক্লাসগুলো আপনারা দেখতে পারবেন। তো কিছু ক্লাস মিসিং হইতে পারে, ওই ক্লাসগুলো পেইড গ্রুপে আছে, মানে সরি বারবার পেইড বলতেছি, মানে প্রাইভেট গ্রুপে আছে, বাট হচ্ছে ওটা আপনাদের খুঁজে নিতে হবে একটু, হয়তো অনেক নিচের নিচের দিকে আছে বা এরকম কিছু, ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি বিষয়। এই ক্লাসগুলো সবার জন্য ফ্রি, তো মোটামুটি অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো আছে, আপনারা দেখেন, হ্যাঁ দেখলে। ভাই, এগুলো দেখছি, যে কয়েকটা দেখছি আলহামদুলিল্লাহ, আমি আমার কাছে খুব ভালো লাগছে। আমি আচ্ছা আরো আচ্ছা কয়েকজন এটা দেখছিলাম বাট আমি এখন চিন্তা করছি যে এইগুলোই শেষ করব, আমার কাছে আচ্ছা, এতটাই করেন, ভালো লাগছে। এগুলো শেষ করেন, এবার হচ্ছে আমার নতুন কোর্সটাও শেষ করেন, তাই না? জি 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 দেখে কত দূর আগানো যায়, এই হচ্ছে বিষয়। জি ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে শান্ত রানা নামে একজন আমার হ্যান্ড রাইজ করছিলেন ভাই, বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, জি ভাই বলেন। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন ভাই। ভাই আমি আপনার গত ক্লাসে মানে জয়েন হয়েছিলাম, জি এর জি জি আগে হয় নাই। জি জি। পরবর্তীতে সবগুলো ক্লাস করে দেখা হয়ে গেছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি যেহেতু রিয়েল প্রজেক্টে কাজ করছি, সেক্ষেত্রে আমার কোনো কোশ্চিন নাই, মানে কোশ্চিন নাই, আমি আগে অ্যাপ্লাই করব, তারপর হুম হুম কোনো কিছু আটকেলে ভাই আপনাকে মানে জিগাবো। হুম 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 হুম, তো ভাই আচ্ছা, আমার একটা অন্য কোশ্চিন আছে, জি বলেন। মানে পেজ পেজ স্পিড নিয়ে, জি বুঝছেন? জি বলেন, জি।
তো আমি আমার পেজ স্পিড মানে আমার ওয়েবসাইটের পেজ স্পিডের ক্ষেত্রে হুম ইমেজ অপটিমাইজেশন, তারপরে হুম সিএসএস, হুম জেএস অপটিমাইজেশন হুম এবং ওয়ার্ডপ্রেসের যেগুলো সেটিং আছে হুম সেগুলো নিয়ে আপনার আমি কোর্স করছিলাম, সেখান থেকে ভিডিও দেখছি, তারপরে ক্লাউড, চ্যাট জিপিটি, হুম জিমিনাই থেকে হেল্প নিয়ে নিয়ে কাজ করছি। হুম তারপর আপনার ওই যে পেজ স্পিড ওই যে 50 আছে, মানে মোবাইলে 50 আছে হুম পারফরমেন্স, আর আপনার ডেস্কটপে 80+ হচ্ছে। হুম কিন্তু ভাই আমি কোনো কিছু পারছি না। আমি যে মেন্টর থেকে ক্লাসটা করছিলাম হুম কোর্সগুলো, তো হুম ওখানে বলছে আপনার পেড টুলস ইউজ করতে হবে, প্লাগইন, হুম যেটা বলে ডাব্লিউপি রকেট। হুম তো এটা ছাড়া কি আর কোনো উপায় আছে ভাই? এটা যদি একটু বলতেন। আপনি কি ডেভেলপমেন্ট জানেন, ওয়েব ডেভেলপমেন্ট? না, না, আমি ডেভেলপমেন্ট তেমন জানি না, আমি এসইও এক্সপার্ট। আপনার হচ্ছে ওই যে এলিমেন্টরের মধ্যে এখানে ডেভেলপার আছে, এলিমেন্টরের মধ্যে হচ্ছে আপনার অনেক সময় দেখা গেছে এটাকে কি বলে জানো, একটা ওই যে বক্সগুলা নাই কাজ করার জন্য, সহজ বেটার জন্য কি বলে, এলিমেন্ট বলে নাকি, হ্যাঁ, এলিমেন্টস গুলো, হ্যাঁ। এলিমেন্টস বলে। তো একটা এলিমেন্টসের মধ্যে দেখা গেছে অনেকগুলো এলিমেন্টস অনেকে নিয়ে কাজ করে, মানে জি, ডেভেলপমেন্ট জি, জি, জি। ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সময়। কলাম বলে, হ্যাঁ হ্যাঁ, কলাম কলাম বলে না? না না না, এলিমেন্টসই বলে, সবুজ ভাই যেটা বলছে ওইটাই। তো হচ্ছে সবুজ আচ্ছা। ভাই উনি ডেভেলপার, এখানে ডেভেলপার আছে, সো উনি আপনাকে এইটার সলিউশন দিতে পারবে। সো বিষয়টা হচ্ছে ওই যে ডেভেলপমেন্ট করার সময়, ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টটা করার সময় হচ্ছে আপনার হ্যাঁ, কিছু সিস্টেম মেনটেনেন্স করলে স্পিডটা সবসময় ভালো থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই যে এলিমেন্টসের যে কথাটা বললাম, তো আমি একটু বুঝাই হ্যাঁ। বিষয়টা, একটু শেয়ার করি দাঁড়ান, তাহলে বুঝবেন। আমি এলিমেন্টর নিয়ে টুকটাক ডিজাইন করছিলাম। তো ধরেন আপনার হচ্ছে আপনি একটা এলিমেন্টস নিলেন, এই এলিমেন্টসের মধ্যে জি, হচ্ছে জি, জি। আপনি ধরেন একটা ইমেজ ইমেজ দিবেন, ইমেজের মধ্যে আবার একটা হুম, আপনি একটা হেডিং দিবেন, হেডিং এর সাথে আপনি একটা কি করলে কি দিবেন, হেডিং এর সাথে আপনি একটা টেক্সট দিবেন। টেক্সট। তো দুই সিস্টেমে কাজ করা যায়, একটা হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য আপনি আলাদা আলাদা এলিমেন্টস নিতে পারেন, আবার একটা জি, এলিমেন্টসের মধ্যে আপনি সবকিছু করে ফেলতে পারেন, করে ফেলতে পারবেন, জি, জি, ঠিক জি। আছে? তো এটা তো প্র্যাকটিক্যালি দেখালে ভালো হতো। তো তো হচ্ছে ডেভেলপমেন্ট করার সময় অনেকগুলো এলিমেন্টস নিলে হচ্ছে কাজের ক্ষেত্রে সুবিধা হয়, ইজি হয়। তো জি, ইজি করতে গিয়ে ডেভেলপাররা হচ্ছে অনেকগুলো এলিমেন্টস নিয়ে নেয়, বুঝছেন? যেখানে একটা জি, এলিমেন্টস দরকার ওখানে 5টা এলিমেন্টস নিয়ে নেয়, তো এই জিনিসটা সাইটটাকে স্লো করে দেয়, বুঝতে পারছেন জি। এইটা? আর কোডিং রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, যে সিএসএস জাভা যেগুলো আপনি বলছেন, ঠিক আছে, হুম, হুম, হুম। কোডিং রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে, ওই ইস্যুগুলো হচ্ছে আপনার ডেভেলপারের মাধ্যমে আপনি সলভ করাইলে ওইটা ইয়ে হয়ে যাবে। আর ডব্লিউপি রকেট ইউজ করলে ওইটা ইউজ করতে পারেন, বাট ওইটা জেনে শুনে ইউজ করতে হবে যে কিভাবে আপনি ইউজ করবেন, আদারওয়াইজ আপনার সাইট ক্র্যাশ করতে পারে, বুঝতে পারছেন? এছাড়া জি, আরো জি কিছু ভাই, সাইট প্লাগইনস, ভেঙে যায়। সাইট ভেঙে যায়, এছাড়া আরো কিছু জি, প্লাগইনস আছে যেগুলোর মাধ্যমে আপনি মানে স্পিডের হেল্প নিতে পারেন, এই হচ্ছে বিষয়। তো আমি সাধারণত এগুলার করতে যাই না, আমি মূলত আমাদের ডেভেলপার আছে, আমি সবকিছু ওনাকে দিয়েই করাই আর কি, এই পারপাসগুলো যেগুলো সাইটের প্রবলেম হইতে পারে। আর তাছাড়া আপনার হচ্ছে যে পার্টগুলো বললাম আমি, এলিমেন্টের হুম। পার্টটা, তারপর হচ্ছে ইমেজ অপটিমাইজেশন, এই জিনিসগুলো করলে জি, জি, স্পিডের জি। প্রবলেম হওয়ার কথা না, যদি হচ্ছে আপনার সাইট ডেভেলপমেন্টের ক্ষেত্রে যদি কোনো অনিয়ম করা না হয় বা এলিমেন্টের প্রবলেম করা না হয়। সবুজ ভাই আপনি একটু বলেন, কি বলবেন? হ্যাঁ, এই বিষয়ে ভাই বলছিলাম যে আমাদের ডেভেলপার যেভাবে ডিজাইন করে দেয়, যদিও উনি হইতেছে বেশি এলিমেন্টস ইউজ করে ডিজাইন করে ফেলে, সেক্ষেত্রে তো আমরা পরে ক্লায়েন্টের মানে ওয়েবসাইট ডিজাইন তো করতে পারবো না, কারণ ডিজাইন ভেঙে যাবে, হুম সাইট ব্রেক করবে। হুম সেই ক্ষেত্রে যেটা স্লো হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা টুলস দিয়ে করলে 20 মানে 15 থেকে 20% ইনক্রিজ হবে, এর বেশি হবে না। তো এটা হুম, আমাদের না করাটাই ভালো, সাইটের জন্য আর ক্ষতি, অনেক সময় প্লাগ ইনের কারণে সাইট হয়, ক্র্যাশ করে। ভেঙে যায়। তো আ তো আ এইগুলা সব আমরা যখন এলিমেন্টস ইউজ করি, তখন ওই এলিমেন্টস গুলো তো প্রত্যেকটা এইচটিএমএল এবং সিএসএস হচ্ছে রেন্ডারিং করে, ওইগুলা সব হচ্ছে আমাদের মানে পিএসপি ফাইলের মধ্যে জমা হয়। তো ওইটা একমাত্র ডেভেলপারই মানে আইডেন্টিফাই করে 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 হচ্ছে রিমুভ করে আর কি, বেসিক্যালি রিমুভ করে দিতে হয়। তাহলে বুঝছেন ভাই, আপনার হুম, একটু ডেভেলপারের হেল্প নিতে হবে, আর আপনি যেগুলো পারেন সেগুলো করবেন, বাকিটা ডেভেলপারের হেল্প নিলে আমার মনে হয় বাকিটা ইমপ্রুভমেন্ট হয়ে যাবে। এই যে সবুজ ভাই বললো যে সর্বোচ্চ আপনার 20% থেকে 30% ইমপ্রুভমেন্ট হবে, বাকিটা হবে না, তাই না? হুম, হুম, হুম। তো বাকিটা আপনার কোনো জি ভাই। ডেভেলপারের হেল্প নিয়ে করতে হবে, বুঝতে পারছেন? তো আমাদের তো টিম কাজ করে, তো টিমের সাথে আমাদের ডেভেলপার সবসময় থাকেই, সো ওনাকে দিয়ে দিই, উনি হুম, এগুলো বুঝছি ভাই। এগুলো করে দেয় আর কি, বুঝতে পারছেন? বুঝছি ভাই, বুঝছি। এরপরে আমরা গত মাসের আগের মাসে, হ্যাঁ আগের মাসে কিন্তু আমরা আমাদের সবগুলো, আমাদের প্রায় 15টা সাইট আছে, তো সবগুলো ক্লায়েন্টের সাইটের আমরা ইমেজ কম্প্রেশন করছি, ঠিক আছে? সবগুলো ইমেজ হচ্ছে সাইজ কমাইছি, আপডেট করছি, এই স্পিড বাড়ানোর জন্য আমরা এই কাজগুলো করছিলাম, ঠিক আছে? এরপর আমরা হচ্ছে ডেভেলপারকে গাইড করছি যে যাতে 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 এলিমেন্ট কম ইউজ করে,
সব দিক থেকে সবকিছু মিলেই মূলত আপনার স্পিডটা বাড়বে, বুঝছেন? হুম। এই তো প্লাগিং ইউজ করার থেকে আমি মনে করি ম্যানুয়াল ভাবে এই কাজগুলো করাটা ভালো আর কি, বুঝতে পারছেন? আর সব ভাই থেকে ভালো। ম্যানুয়াল করতেছি আমি 2 মাস থেকে, আচ্ছা হচ্ছে আচ্ছা। না। ও আচ্ছা আচ্ছা, তাহলে একটু একজন ডেভেলপারের হেল্প নেন, বুঝতে পারছেন? জি জি আপনি জি আন্দাজে ডব্লিউপি রকেট বা জি অন্য জি। কিছু দিয়ে কইরেন না, এই হচ্ছে বিষয়। সেফ সাইট। আপনার যতগুলো এআই টুলস আছে, চ্যাট জিপিটি, জিমিনাই, তারপরে ক্লাউড, সবগুলো থেকে হেল্প নিয়ে নিয়ে ইমেল শেয়ার করে করে পারি নাই ভাই। হুম হুম, না সবকিছু তার এইভাবে হয় না, প্র্যাকটিক্যাল কাজের একটা বিগ বিষয় আছে, তাই না? এই হচ্ছে বিষয়। ওকে, আর কেউ কিছু বলবেন? আখিরুজ্জামান ভাই, আপনি আর কিছু বলবেন? না ভাইয়া আর কিছু বলবো না। আর ওই যে ভাই, আর যে ভাইয়ার স্পিডের সমস্যা, ভাই আমার কাছে একটা প্লাগইন আছে ডাব্লিউপি রকেট, ওটা না আরো 2টা প্লাগইন আছে আমি ইউজ করি, আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট দেয়। হ্যাঁ, সাইট ভেঙে যায় না। তো আপনি আমার সাথে নক দিয়ে আমি আপনাকে দিয়ে দিব, ঠিক আছে? 90 ভাই আপনার প্লাস আপনার সাথে আপনি আশা করি। কিভাবে কানেক্ট? আচ্ছা, তাহলে ভাই আপনার নাম্বারটা চ্যাট বক্সে দিয়ে দেন, উনি উনি নাম্বারটা নিয়ে হ্যাঁ নিক। হ্যাঁ হ্যাঁ ভাই, খুব ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি আমি দিয়ে নাম্বারটা নিয়ে নিক, দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা জি ভাই। আচ্ছা, এই যে আপনারা টিমের মাধ্যমে অলরেডি হেল্প পাওয়া শুরু করে দিয়েছেন, ঠিক আছে? জি জি আচ্ছা, যাই হোক, টিমে থাকেন, হেল্প পাবেন বিভিন্ন ধরনের, ঠিক আছে? তাহলে আজকের মতো ইনশাআল্লাহ। থাক, আর কেউ কিছু বললে বলতে পারেন, না হলে আমরা চলে যাবো। ভাই আমি নাম্বারটা নিয়ে নিই একটু। ও আচ্ছা, নাম্বারটাকে নিয়ে নেন, হ্যাঁ। হ্যাঁ একটু দিয়ে উনি চ্যাট বক্সে দিয়ে দিয়েছে। আরো কারো যদি এরকম স্পিডে প্রবলেম থাকে, স্পিডের ওনার সাথে একটু যোগাযোগ করে, ওনার কাছ থেকে জাস্ট নিন। ওনাকে আবার কল দিয়ে না, ডাইরেক্ট জাস্ট মেসেজ কল দিন, উনি রিপ্লাই করলো, ঠিক আছে? কাউকে পারমিশন ঠিক ছাড়া আছে কল ভাইয়া, দিবেন না। কিন্তু আপনি অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ, আপনার ক্লাসগুলো দেখে মন ভরে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আমিও এখনো লার্নিং করতেছি, শিখতেছি। আহ, এরকম না যে আমি অনেক বড় এক্সপার্ট। আমি যতটুকু জানি ততটুকু শেখানোর চেষ্টা করতেছি, দ্যাটস ইট। ভাই আপনার সবচাইতে ভালো লাগছে কোন বিষয়টা? আপনার ভিতরে মনুষ্যত্বটা, ঠিক আছে? আপনি এরকম না যে একটা বিষয় নিয়ে যেগুলা একটা ছোট বাচ্চা পাবে এমন কোনো কিছু শেখাচ্ছেন না। ভাই জীবনে অনেক মানে ধোকা খাইছি, অনেক অনেক ধোকা খাইতে 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 আচ্ছা আচ্ছা। আপনার ক্লাসগুলা পাইছি। আপনার ক্লাসগুলো আলহামদুলিল্লাহ পাইছি। তো ভালো লাগছে এতটুকুই, আলহামদুলিল্লাহ। ওকে তো ওকে। আমার জন্য একটু দোয়া করবেন, ঠিক আছে? আমিও ওই যে ইনশাল্লাহ। আপনাকে বললাম না যে আপাতত এখন নেদারল্যান্ডের সাইডের কাজ করতেছি। বর্তমানে আমার কাছে 32টা ওয়েবসাইটে অ্যাক্সেস আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব খুবই ভালো, অসুবিধা নাই। কোনো সময় কোনো হেল্প প্রয়োজন হলে আমাকে বললেন, নক দিন, অসুবিধা নেই। অবশ্যই 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 অবশ্যই। ওকে, সবাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।